হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আসসালাম। ওকে স্যার, যাক আলহামদুলিল্লাহ। সবাই কি প্র্যাকটিস করেছেন? না, আমি সময় পাইনি, করিনি আমি। আচ্ছা, বাকিরা? লাস্ট ক্লাসটা করে নিই তো, তাই করা হয়নি প্র্যাকটিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো হ্যালো আমি তো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওকে, সো একটু বলে নিই। তো আজকের পরে যেটা করবেন আপনারা ডেফিনেটলি হচ্ছে আগে একটা জিনিস ফিক্স করবেন যে হচ্ছে কোন নিশটা নিয়ে বা কি নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন ইউটিউবে। অ্যান্ড দেন হচ্ছে আপনারা হচ্ছে ইউটিউবের জন্য একটা চ্যানেল ওপেন করবেন এবং হচ্ছে সেই চ্যানেলে আপনারা কাজ করবেন। এবং আমি আবার একটু বলে নিচ্ছি যে আমাদের যে কোনো কাজের জন্য সবচেয়ে পারফেক্ট একটা স্পেস কিন্তু হতে পারে এই ইউটিউবটা। ঠিক আছে, ওকে, কেউ কি কিছু বলবেন? স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। আমার যদি এক্সিস্টিং ইউটিউব পেজ থাকে, ওটার ভিতরে কি আমি অপটিমাইজ এখন করতে পারবো, না নতুন করেই খুলতে হবে? এক্সিস্টিং পেজ বলতে কি আপনি ইউটিউব চ্যানেলের কথা বলছেন? জি জি হ্যাঁ জি, হ্যাঁ, সরি। যদি এক্সিস্টিং থাকে ওটার মধ্যেই করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, হ্যালো স্যার। হ্যাঁ স্যার। স্যার, ওই কিওয়ার্ড মানে কিওয়ার্ডটা কেমন হওয়া উচিত মানে ইউটিউবের জন্য? মানে ভিডিও আমি আগে প্র্যাকটিস করি নাই, সবকিছুই বুঝছি, কিন্তু কিওয়ার্ডটা যেরকম মানে ওয়েবসাইটের জন্য যেরকম এক ধরনের কিওয়ার্ড থাকে, মানে কিওয়ার্ডটা কেমন হওয়া উচিত তাই বলতেছি। আচ্ছা ঠিক আছে, সো আমাকে একটু একটা মিনিট সময় দেন, আমি জাস্ট হচ্ছে একটু স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ, জাস্ট একটা মিনিট সময় দেন আমাকে। আচ্ছা স্যার। ওকে, সো ফার্স্ট অফ অল আপনি যখন একটা কিওয়ার্ড রিসার্চ করবেন ইউটিউবের জন্য, লাইক ধরে নেন হচ্ছে এটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল। সো এইখানে আমি ভিডিও আপলোড করব এবং এখানে হচ্ছে আমি এই ভিডিও আপলোডের জন্য হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করব। প্রথমত আপনি আগে চিন্তা করবেন যে আপনি যদি, দ্যাট মিনস হচ্ছে গিয়ে আপনি যদি এই রিলেটেড ভিডিও সার্চ করতেন তাহলে আপনি কি লিখে সার্চ করতেন। আপনার ফার্স্ট চিন্তা থাকবে হচ্ছে এটা, যে আপনি যদি এই রিলেটেড ভিডিও লেখার জন্য সার্চ করতেন আপনি এক্স্যাক্টলি কি লিখে সার্চ করবেন প্রথম। সেকেন্ড, আমরা বলেছি কি আমাদের কাছে হচ্ছে একটা এক্সটেনশন আছে, তাই না? কোনটা ছিল এক্সটেনশনটা? ভিড আইকিউ। ভিড আইকিউ, এই ভিড আইকিউ এক্সটেনশন দিয়ে আপনি দেখবেন আপনি যেই ভিডিওটা আপলোড করছেন এই রিলেটেড বাকি যারা ভিডিও আপলোড করছে তারা কি কি কিওয়ার্ড ইউজ করছে। ওকে, সো এই দুইটা জিনিস দেখলে মোটামুটি হচ্ছে গিয়ে আপনাদের কিওয়ার্ড রিলেটেড যত ধরনের কাজ আছে সেগুলো শেষ হয়ে যাবে। এছাড়াও আমরা বলেছিলাম আরো একটা ওয়েবসাইট আছে যেটা আপনারা অলরেডি ইয়ের সময় করেছিলেন, এসইও এবং অ্যাফিলিয়েটের সময় করেছিলেন, যদিও এটা খুব একটা বেশি এখন কাজে আসে না, keywordtool.io। আপনি যদি এই দুইটা লাইক হচ্ছে আপনি নিজে যেটা চিন্তা করছেন সেটা কিংবা ভিড আইকিউ এই দুইটা জিনিস দিয়েও না পেয়ে না থাকেন তাহলে হচ্ছে আপনার জন্য ফাইনালি হেল্প করবে হচ্ছে keywordtool.io এই জায়গাটা। এখানে জাস্ট আপনি কি রিলেটেড ভিডিও করছেন, লাইক আপনি এখানে ফর এক্সাম্পল লিখলেন হচ্ছে গিয়ে গার্ডেনিং, আপনি গার্ডেনিং রিলেটেড মনে করেন ভিডিও আপলোড করতে চাচ্ছেন। সো এখানে গার্ডেনিং লিখলে দেখেন ও কিন্তু আপনাকে কিওয়ার্ড সাজেস্ট করবে এখানে। ঠিক আছে, সো এইটাই হচ্ছে কি আপনার কিওয়ার্ডের ধরনটা হবে। লাইক আমি যদি একটা ভিডিওতে গিয়ে ডিরেক্টলি দেখাই, আমি যদি একটা ডিরেক্টলি ভিডিওতে গিয়ে দেখাই, ফর এক্সাম্পল এইটা ছিল আমার একটা ভিডিও যেটা কিনা আমি বাংলাদেশের কন্টেন্ট নিয়ে করেছিলাম। সো দেখেন এইখানে আমি কিওয়ার্ড গুলো কোন ধরনের দিয়েছি, লাইক আমার কন্টেন্টের মধ্যে কি ছিল, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ওই কন্টেন্টের মধ্যে হচ্ছে গিয়ে মানে কোন কোন টপিক গুলো আমি কাভার আপ করেছি, কিংবা এই কন্টেন্টে যেসব টপিক গুলো আছে সেগুলো লিখে যদি কেউ সার্চ করে তাহলে কি লিখে সার্চ করবে। সো এই কনসেপ্টের উপর বেস করে কিন্তু হচ্ছে আমি আমার ট্যাগ গুলো দিয়েছি। সো এটাই হচ্ছে মূলত আপনার কিওয়ার্ড বের করার উপায়। বুঝতে পেরেছি? স্যার, কিওয়ার্ড কি অন্যের সঙ্গে মানে
একই রিলেটেড মানে সাবজেক্ট যদি হয় হ্যাঁ অন্যটা কি নেওয়া যাবে কিনা নাকি না? হ্যাঁ, নিতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে কোনো ধরনের কপিরাইট ইস্যু পড়বে না, এবং এটার জন্যই হচ্ছে এই ভিডাইকিউ যে এক্সটেনশনটা আছে, এই এক্সটেনশনটা হয় ভিডাইকিউ অথবা টিউব বাডি, যার যেটা পছন্দ হয় আর কি, আমরা ওইটাই ইউজ করব। স্যার এই এটার কি সার্চ ভলিউম মানে এগুলা কোনো কিছু আছে নাকি না, এগুলা কোনো ব্যাপার নাই? আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে একটা বিষয় মাথায় রাখবেন, 100 পর্যন্ত আমরা নিতে পারবো। হ্যাঁ, 100-র পরে যদি কোনোগুলা নিতে যাই তাহলে হচ্ছে সেক্ষেত্রে আর আমরা ওগুলা কাজ করবে না। যদি আমার যেগুলা 100 আছে সেগুলা পর্যন্ত নিতে পারবো, লাইক আমি যদি এখানে বলি ফর এক্সাম্পল, এখানে হচ্ছে আমি যেটা নিয়ে রিভিউ করেছিলাম ওটার মধ্যে একটা নাটক ছিল যার নাম ছিল পূর্ণজন্ম। সো আমি এটা লিখে সার্চ করলাম। সো এটা আমি আরেকটু স্পেসিফাই করে দিই রিভিউ, যেহেতু আমি রিভিউ নিয়ে কাজ করেছিলাম। সো দেখি কেউ রিভিউ করেছে কিনা, আর কেউ। ওকে ফাইন, দেখেন এখানে অনেকে রিভিউ করেছে, তাই না? সো আমি যদি প্রথম ভিডিওটাতে যাই, এখন মেইন মানে এক্স্যাক্টলি আমাদের আটকাবে যে জায়গাটা, সেই জায়গাটা আমি আর কি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথম ভিডিওটাতে যদি আমি যাই, দেখেন এখানে কিন্তু ট্যাগ আছে না? এবার আমি যদি একটু জুম করে দিই, দেখেন তো এখানে কত নাম্বার দেখাচ্ছে, কত নাম্বার দেখাচ্ছে? এই যে কথা বলেন, 1 দেখাচ্ছে, 1 নাম্বার দেখাচ্ছে। তার মানে এটা কার জন্য? এই যে ভিডিওটা যিনি আপলোড করেছেন ওনার জন্য হচ্ছে এটা 1 নাম্বার। এখন কথা হচ্ছে আমার জন্য কি এটা একই থাকবে? না। এবার এটা যদি আমি একটু ক্লিক করি, দেখেন ও কিন্তু আমাকে দেখাবে কত নাম্বার আছে আমার জন্য। 28। 28 নাম্বার। ওকে ফাইন। সো আমরা কি বলেছি? আমরা বলেছি হচ্ছে মোটামুটি 100 পর্যন্ত আমরা সবই নিতে পারবো। সো সেক্ষেত্রে আপাতত আর কোনো কিছু ম্যাটার করবে না। যদি দেখেন যে 100-র বেশি হয় নাই, তাহলে জাস্ট কপি করে পেস্ট করে দেন, আর কোনো সমস্যা নেই। স্যার আমরা যখন কিওয়ার্ডটা নিব তখন দেখবো যে ওইটার নাম্বারটা। এক্স্যাক্টলি, তখন এই যে এই নাম্বারটা দেখতে পাবেন, যখন আপনারা এই যে ভিডিকিউ ইনস্টল করবেন তখন হচ্ছে এই নাম্বারটা দেখতে পাবেন আপনারা। আচ্ছা 100-র উপরে হলে নেওয়া যাবে না? না, 100-র উপরে হলে নিবেন না, কজ তাহলে ওইটার বুঝতে হবে যে কম্পিটিশন বেশি এটা নাকি? কম্পিটিশন অনেক বেশি। এক্স্যাক্টলি। সো ওইটা দিয়ে আমার কাজ হবে না। সো আমি 100 পর্যন্ত, সাধারণত 100-র উপরে যায় না, খুবই কম ক্ষেত্রে যায় আর কি, দুই একটা ক্ষেত্রে, বাট মোস্ট অফ দ্য টাইম 100-র নিচেই পাবেন আপনি কিওয়ার্ড গুলো। স্যার বাকিগুলোতে যে নাম্বার দেখাচ্ছে না সেগুলো? ওগুলা র্যাঙ্কিং করে নিয়েছি, এগুলা লিখে মানুষজন বেশি সার্চ করে, এই কারণে হচ্ছে এগুলা র্যাঙ্কিং করা। লাইক স্যার এটা যদি নতুন চ্যানেল যদি সাবস্ক্রাইবার মানে 5 জন কিংবা 20 জন হয় তাহলে কি ইউটিউবের মানে সামনে আসে? ইউটিউব অন করলে সামনে? সব একদম শুরুর দিকে আসবে না, আপনার মিনিমাম আমি বলেছিলাম হচ্ছে 12টা থেকে 20টা ভিডিও আপনি আপলোড করবেন, তারপর হচ্ছে কি আস্তে আস্তে ইউটিউব আপনাকে সামনের দিকে নিয়ে আসবে, একদম শুরুর দিকে আনে না। আপনার 12টা থেকে 20টা ভিডিও, এইটা যদি আপনার ভিডিও নাম্বার হয় তাহলে হচ্ছে ইউটিউব আস্তে আস্তে আপনাকে সামনে নিয়ে আসবে। ভিউস মানে ভিউস যদি কম হয় তারপরও নিয়ে আসবে? হ্যাঁ, আস্তে আস্তে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনার যত ডে বাই ডে আপনার ভিউজ এর সংখ্যা বাড়তে থাকবে বা ভিডিওগুলোর সংখ্যা বাড়তে থাকবে, তত হচ্ছে ইউটিউব আপনাকে রেফার করতে থাকবে। আচ্ছা। ঠিক আছে, ওকে। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আরো কোশ্চেন আসবে, আপনারা একটু লাস্ট ক্লাসের ভিডিওটা দেখে প্র্যাকটিস শুরু করেন, দেখবেন আরো বেশ কিছু কোশ্চেন এই এক্স্যাক্টলি রিলেটেড স্যার, আসবে। ওটাই চিন্তা করছিলাম। অনেক সমস্যা কোশ্চেন নেই। ছিল, বাট ক্লাসটা করে নেই তো কোশ্চেন করতে পারছি না। আচ্ছা, কোনো সমস্যা নেই, আপনাদের আরো বেশ কিছু কোশ্চেন আসবে, আসলে তো আমি আছি। ওকে, সো আমরা বলেছিলাম আজকে মূলত আমরা কি নিয়ে ক্লাসটা করব? আজকে আমরা মূলত ক্লাস করব হচ্ছে ইউটিউবের ভিডিও এডিটিং নিয়ে। কারণ আমরা যখনই কোনো ভিডিওর কাজ করতে যাব, ভিডিও আমরা সবাই করতে পারবো, ইনফ্যাক্ট ভিডিওটা করতেও খুব সহজ, কিন্তু ওই ভিডিওটাকে একটু আকর্ষণীয় বানানোর জন্য মূলত আমাদের একটা এডিটিং এর দরকার হয়, এবং এই এডিটিংটাই হচ্ছে ভিডিও এডিটিং। এবং অনেকে ভাবতে পারেন যে স্যার ভিডিও এডিটিং খুবই কঠিন একটা কাজ, ভিডিও এডিটিং দেখলে মাথা ঘুরাতে পারে, কারণ আমরা অনেক ধরনের সফটওয়্যার ইউজ করি, আমরা প্রিমিয়ার প্রো ইউজ করি, আমরা আফটার ইফেক্ট ইউজ করি। সো এত হার্ড করে আপনাদের শুরুর দিকে যাওয়া দরকার নাই। আপনি যদি একটু ইউটিউবে সার্চ করেন, আপনি দেখবেন হচ্ছে খুব ইজি ইজি কিছু সফটওয়্যার আছে। আপনার যদি একটা ভালো মোবাইল ফোন থাকে সেই মোবাইলের জন্য, আর আপনি যদি একদম ফুললি মানে প্রফেশনাল ওয়েতে আগাতে চান, তাহলে পিসির জন্য একটাই সবচেয়ে ভালো সফটওয়্যার বা সবচেয়ে ভালো সলিউশন যদি বলি, সেটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো।
এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে বেসিক কাজও আছে, আবার অ্যাডভান্স কাজও আছে। সো শুরুর দিকে যদি আমি আপনাদেরকে অ্যাডভান্স দেখাতে চাই, আপনাদের জন্য খুব টাফ হয়ে যাবে। আমি আপনাদেরকে একদমই বেসিক জিনিসগুলো দেখিয়ে দিব। ওগুলো যদি আপনি একবার করতে পারেন, এরপর দেখবেন আপনি নিজে থেকে অ্যাডভান্স কাজগুলো করতে পারবেন। আপনার কোনো সমস্যা হবে না। আর আটকালে তো আমি আছি ইনশাল্লাহ, আমি আপনাকে ইনশাল্লাহ হেল্প করতে পারবো। ওকে, সো স্টার্টিং এ আমাদের খুব হার্ডকোর যাওয়া দরকার নেই, স্টার্টিং এ আমরা খুবই ইজি ওয়েতে যাব। এখন কথা হচ্ছে স্যার, স্টার্টিং এ যে আমরা ইজি ওয়েতে যাব এটা খুব ভালো। এখন ইউটিউবে আমরা দেখি কি, যখনই আমরা একটা ভিডিও লিখে বা ভিডিওর জন্য ক্লিক করি, ভিডিওটা কিছু দূর যাওয়ার পরে একটা আকর্ষণীয় জিনিস আসে, তাই না? সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ইন্ট্রো। আমরা দেখেছি না, বিভিন্ন মানুষ বিভিন্ন ইন্ট্রো দেয়, দেখেছি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ইন্ট্রো দেওয়া দেখেছি, এটিসি বলেন বা অন্যান্য চ্যানেলগুলোতে বলেন জি জি দেখেছি। ইন্ট্রো। আচ্ছা, এখন এই সহজ ইন্ট্রোটা আমরা কোথায় পাবো আমাদের জন্য? সহজ ইন্ট্রোটা আমরা নিয়ে যাব হচ্ছে canva.com। canva.com এ যদি আমরা যাই, আমরা হচ্ছে এখান থেকে খুব সহজ একটা ইন্ট্রো পাবো। সো আপাতত শুরুর জন্য আমরা এখান থেকে ইন্ট্রো দিয়ে দিব। আমরা এখানে যদি লিখি ইউটিউব ইন্ট্রো, ইউটিউব ইন্ট্রো, দেখেন এখানে ইন্ট্রো অলরেডি আপনি ডাউনলোডও করতে পারবেন। সো এখানে কিছু থাকবে হচ্ছে প্রিমিয়ার ভার্সন, প্রো ভার্সন, আর কিছু থাকবে হচ্ছে ফ্রি ভার্সন। সো আপাতত আমরা ফ্রিটা ধরেই আগাবো, যেটা আমাদের জন্য মোটামুটি বেশ ইজি হবে। সো আমি এরকম একটা ইন্ট্রো নিয়ে নিচ্ছি, তাহলে হচ্ছে আপনাদের এটাও বসিয়ে দেখা দিতে পারবো যে ইন্ট্রোটা আপনি কিভাবে সেট করবেন। সো আমাদের চ্যানেলের নাম কি জানি ছিল? ক্যাম্প ইট, তাই না? সো আমরা লিখলাম হচ্ছে ক্যাম্প ইট। ওকে, সো আমি বাকি আর কিছু ইয়ে করলাম না। আর এখানে লেখা আছে টেকনোলজি। সো মনে করেন আমি দিলাম হচ্ছে ইয়োর স্পোর্টস পার্টনার, জাস্ট এক্সাম্পল হিসাবে ইয়োর স্পোর্টস পার্টনার। দেওয়ার পর আমি এটা ডাউনলোড করে দিই, ডাউনলোড। আপনারা যদি সম্ভব হয় সবাই একটু ট্রাই করবেন হচ্ছে আপনাদের যে ক্যানভাটা আছে সেই ক্যানভাটা প্রো ভার্সনটা নিয়ে নেওয়া। ওকে, সো আমি এটা ডাউনলোডে দিয়ে দিই, ডাউনলোড। ওকে ফাইন, এটা অলরেডি ডাউনলোড হচ্ছে। ওকে, সো এইটা ডাউনলোড হতে হতে আমরা মোটামুটি একটু এডিটিং নিয়ে আলোচনা করি। এডিটিং জিনিসটা কি? ওকে, সো সবচেয়ে সহজ ভাষায় যদি আমি বলি, এডিটিং হচ্ছে একটা গল্প বলা। দেখেন, একটা গল্প কিন্তু অনেকে অনেক ভাবে বলতে পারে, তাই না? কেউ বলতে পারে হচ্ছে গিয়ে, মনে করেন আপনি আপনার বাসা থেকে আজকে অফিসে যাবেন, আপনি হয় বলতে পারেন কি, আপনি বাসা থেকে নেমেছেন, নেমে একটা বাসে উঠেছেন, বাসে উঠে সোজা অফিসে চলে গিয়েছেন, এটা একটা গল্প হতে পারে। আরেকটা গল্প কি হতে পারে, আপনি বাসা থেকে নেমেছেন, নামার পর একটা সিটিং বাস দেখেছেন, ওঠার পর দেখলেন বাসটা আনফরচুনেটলি লোকাল, এবং এরপর আপনি অফিসে গিয়েছেন, অফিসে যাওয়ার পর আপনি লিফট প্রেস করতে গিয়ে দেখলেন লিফট বন্ধ হয়ে গেছে, আপনি সিঁড়ি দিয়ে দিয়ে উঠেছেন। সো দুইটাই কিন্তু গল্প, দুইটাই কিন্তু আপনি কাস্টমারকে ডেলিভার করছেন, এবং দুইটাই কিন্তু দুইটা ওয়েতে ডেলিভার করছেন। সো এই যে আপনি একটা গল্প ডেলিভার করছেন, এই গল্পটা ডেলিভার করাটাই হচ্ছে মূলত আপনার কি, ভিডিও এডিটিং। ওকে, সো আমরা দুইটা স্যাম্পল ভিডিও নামিয়ে রেখেছি আজকে, এই দুইটা স্যাম্পল ভিডিও দিয়ে আমরা হচ্ছে মোটামুটি এডিটিং এর কাজ দেখব। এছাড়াও এক একটা এডিটিং করতে আরো কি কি কাজ লাগে সেই বিষয়গুলো আমরা জানবো। ওকে, সো এইটা হচ্ছে আমাদের ফোল্ডার। ওকে ফাইন, সো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই, তাই না? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি ভাইয়া পারছি। আচ্ছা, ওকে, সো এডিটিং এর জন্য ফার্স্ট এর শর্ত হচ্ছে আপনাকে একটা প্রথম কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি যদি একটু দেখাই আপনাকে, আপনার যেই ভিডিওস গুলো আছে, দ্যাট মিন্স হচ্ছে যে ভিডিওগুলো নিয়ে আপনি কাজ করবেন সেই ভিডিওগুলোকে একটা ফোল্ডারে আনতে হবে। দেখেন, আমি শুধুমাত্র আমার একটা ডিস্কই রেখে দিয়েছি যেখানে হচ্ছে আমি ভিডিও, বিভিন্ন ধরনের ভিডিওগুলোকে এডিট করি। সো এইরকম হচ্ছে আপনার একটা ফোল্ডারে রাখতে হবে, আদারওয়াইজ এগুলো যখন আপনি ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করতে গেলে আপনার জন্য একটু ঝামেলা লাগবে। দেন আপনাদের জন্য হচ্ছে সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2021 ভার্সন। এটার একটা বেসিক সমস্যা হচ্ছে এটা কোনো গ্রুপে দেওয়া যায় না, গ্রুপে দেওয়া গেলে আমি আপনাদের সফটওয়্যারের লিঙ্কটা দিয়ে দিতাম। সো এটা আপনারা বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন। যদি কেউ ডাউনলোড করতে না পারেন, আমাকে জাস্ট একটু নক দেন, আমি আমার টেক টিমের থেকে জেনে আপনাদের বলে দেব অথেন্টিক সোর্সটা কোথায়, যেখানে আপনি ক্র্যাক ছাড়া এটাকে ডাউনলোড করতে পারবেন। স্যার ওটা একটু দিলে খুব বেটার হয় আমাদের। স্যার আচ্ছা। এইখানে দিয়ে দেন। কোনখানে? এই না না, এইটাই সমস্যা, বললাম না যে এইটা যখনই আপনার আমি গুগল ড্রাইভে আপলোড করব, আপলোড করার সাথে সাথে গুগল থেকে একটা বাই ডিফল্ট ওদের ভাইরাস ধরে, বাট এটা আসলে ভাইরাস না, এটা হচ্ছে প্রি ক্র্যাক অ্যাক্টিভিটিস, ওটাকে ওরা ভাইরাস ধরে ফেলে, এটার জন্য হচ্ছে দেওয়া যায় না। তারপরেও আমি আপনাদেরকে জাস্ট লিঙ্কটা দিয়ে দিব, দরকার হলে আপনারা একটু ডাউনলোড করে নিন।
ওকে, আচ্ছা। সো আমি অলরেডি প্রিমিয়ার প্রোটা অন করলাম। এখন হচ্ছে আমরা ডিরেক্টলি প্রিমিয়ার প্রোতে গিয়ে কিছু কাজ দেখবো যে কিভাবে আমরা আমাদের কাজগুলো চালাবো। সো যখনই আপনি প্রিমিয়ার প্রো অন করবেন আপনার সামনে হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে হচ্ছে আমরা বিভিন্ন বিষয় নিয়ে এডিট করি। সো এরপর আপনি প্রথমে যাবেন নিউ প্রজেক্ট নামে একটা জায়গায়। কোথায় যাবেন? নিউ প্রজেক্ট। ওকে, সো নিউ প্রজেক্টে গেলে এইরকম একটা জিনিস আসবে। এখানে হচ্ছে আপনি প্রজেক্টটা একটা নাম দিবেন। সো আমি একটা নাম দিচ্ছি ডিএম ESDM 2118 ESDM 2118। ওকে, ডান। সো এরপরেই আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এইরকম 4টা ইন্টারফেস চলে আসছে। সবাই কি 4টা ইন্টারফেস দেখতে পাচ্ছেন? 4টা ইন্টারফেস সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, সো আগে হচ্ছে আমরা এই ইন্টারফেস গুলোর সাথে একটু পরিচিত হই। ফার্স্টে এই যে বাম দিকে একদম ছোট্ট যে জায়গাটা আছে, এই জায়গাটাতে হচ্ছে মূলত আপনি যেসব ভিডিওগুলো নিয়ে কাজ করবেন কিংবা যেসব ক্লিপস নিয়ে কাজ করবেন কিংবা আপনি এখানে ছবিও আনতে পারেন অথবা আপনার চ্যানেলের লোগো আনতে পারেন। সো এইগুলো সবার আগে আনবেন কোথায়? এই জায়গাটাতে। ওকে, ইনফ্যাক্ট আমরা বিভিন্ন ধরনের ইফেক্টস কন্ট্রোলের কাজগুলো কিন্তু এই জায়গা থেকে করে থাকি। সো আপনারা আনবেন হচ্ছে এই জায়গাটা। দেন এইখান থেকে আপনি সরাসরি কিন্তু এই অপারেশনের টেবিলটাতে যেতে পারবেন না বা অপারেশনাল অ্যাক্টিভিটিসটায় যেতে পারবেন না। সবার আগে আপনাকে যেতে হবে হচ্ছে এই অপশনটাতে এবং এইখানে যা জানবেন সেটা ডিসপ্লে হবে কোথায়? আউটপুটটা আসবে আপনার এই জায়গাতে। এবং এই জায়গাতে দেখেন দুইটা ফাইল আছে, একটা হচ্ছে ভিডিও ফাইল আর একটা হচ্ছে অডিও ফাইল। সো আপনি চাইলে এখান থেকে শুধু ভিডিও আনতে পারেন, ওখানে আলাদা সাউন্ড অ্যাড করতে পারেন। চাইলে হচ্ছে এখান থেকে শুধু অডিও আনতে পারেন, আলাদা সাউন্ড করতে পারেন। আর ওই ভিডিওতে যত কাটাছেঁড়া আছে সেগুলো তো আমরা এখানে করব, আর এটা হচ্ছে ওটার একটা আউটপুট বা একটা আউটপুট সেক্টর। তাহলে আমাকে একটু বলেন তো সবার আগে ভিডিওগুলো এনে আমি কোথায় রাখবো? সবার আগে ভিডিওগুলো এনে কোথায় রাখবো? স্যার এই বাম পাশের এই বাম বক্সে পাশে এই প্রজেক্ট বক্স। রাইট, প্রজেক্টে রাইট। তাহলে এটার আউটপুটটা কোথায় আসবে? এটার ঠিক উপরে যে জায়গাটা আছে, রাইট। এবং ওখান থেকে হচ্ছে আমি ড্র্যাগ করে আনার পর এটার আউটপুটটা কোথায় আসবে? এটার উপরে যেটা আছে, তাই না? ওকে, সো এবার আমি আমার ইম্পোর্টেড ফাইলগুলো নিয়ে আসি, মানে যে ফাইলগুলো নিয়ে আমি কাজ করব। এগুলোর জন্য আপনি আপনার মাউসের রাইট বাটনটা প্রেস করবেন এবং দেখেন এখানে হচ্ছে ইম্পোর্ট নামে একটা অপশন আছে, তাই না? সো ইম্পোর্টে ক্লিক জি করলাম। স্যার। ক্লিক করার পর আমি আমার ফোল্ডারে চলে গেলাম। এটা হচ্ছে আমার ফোল্ডার এবং এখানে দেখেন 3টা জিনিস একসাথে আছে। সো আমি আমার 3টা জিনিস একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি জাস্ট ওপেন দিয়ে দিলাম। দেখেন তো আমার 3টা চলে আসছে না? 3টা ফাইল কিন্তু আমার চলে আসছে, তাই না? সো এইখানে সবার আগে আমি হচ্ছে ইন্ট্রো ফাইলটা নিলাম, যেটা আমি ইন্ট্রো বানিয়েছিলাম। ঠিক আছে, সো ইন্ট্রোতে দেখেন এইখান থেকে আমি যদি যাই, ইন্ট্রোটা যদি আমি একটু প্লে করি তাহলে কি আসে? আচ্ছা, সো দেখেন এখানে কিন্তু অনেক বড় একটা ইন্ট্রো, তাই না? সো আমি ধরে নিচ্ছি আমার এত বড় ইন্ট্রো দরকার নেই। সো এখন আমি কি করব? সবার আগে এই ইন্ট্রোটাকে আমি ছোট করব। তাহলে ছোট করতে হলে আমাকে কি করা লাগবে? আমি যেখান থেকে ভিডিওর শুরুটা সিলেক্ট করব সেইটার জন্য এই যে একটা ব্র্যাকেটের মতো চিহ্ন দেখতে পাচ্ছেন সবাই? জি একটা স্যার। ব্র্যাকেট, এইটাকে বলা হয় মার্ক ইন। কি বলা হয় এটাকে? মার্ক ইন। ঠিক আছে, মার্ক ইন। মার্ক ইন, রাইট। সো যেখান থেকে আমি ভিডিওটা সিলেক্ট করা শুরু করব সেইখানে আমি মার্ক ইন এটা বসিয়ে দিব। এরপর আমার ভিডিওটা প্লে হলো এইটুক। সো আমি চাচ্ছি এইটুকের পরে আর একটু এইটুক পর্যন্ত আমার ভিডিওটা আমি নিব। হ্যাঁ, সো এইটুক পর্যন্ত নিলে ভিডিও শুরুতে যেমন মার্ক ইন আছে, ভিডিও শেষে কি একটা মার্ক আউট থাকবে না? এই দেখেন এই যে চিহ্নটা, এটাকে বলা হয় মার্ক আউট। কি বলা হয় এটাকে? মার্ক মার্ক আউট। আউট। ওকে, ফাইন। সো আমি এইটা প্রেস করলাম। এখন দেখেন তো আমার এত বড় ভিডিওটার মধ্যে একটা স্পেসিফিক জায়গা সিলেক্টেড হয়ে গেল না? এইবার আমি যদি শুধু ভিডিওটা নিতে চাই তাহলে কি করতে হবে? এই ভিডিওর ফাইলটা ধরে টান মারতে হবে। আর যদি শুধু অডিও নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তাহলে কি করতে হবে? এই যে অডিওর ফাইলটা আছে না, এই অডিওর ফাইলটা ধরে আমাকে টান মারতে হবে। এখন কি আমার কি ভিডিও অডিও দুইটাই দরকার না? জি। দুটো দরকার? হ্যাঁ, দুটাই দরকার, বাট আনফরচুনেটলি দুটাকে একসাথে টান মারার কোনো অপশন নেই। সো আমাকে কি করতে হবে? আগে ভিডিওটা টান মেরে নিয়ে এখানে ফেলে দেন।
চলে আসছে। এরপর হচ্ছে অডিওটা টান মেরে নিয়ে এখানে ফেলে দেন। ঠিক চলে নিচে। আসছে? হ্যাঁ, ঠিক নিচে। এখন এই উপরের যতগুলো স্টেজ আছে সব হচ্ছে ভিডিওর স্টেজ, আর নিচের যতগুলো স্টেজ আছে সব তাহলে কিসের স্টেজ? অডিওর অডিও। স্টেজ। ওকে, ফাইন। এখন দেখেন এই যে এই ভিডিওটা আমি এখানে দিলাম, ভিডিওটা কি একটু বেশি জুম লাগতেছে না? এই আস্তে আস্তে আস্তে। ওকে, ফাইন। দেখেন তো এখন এই দুইটা ভিডিও যদি আমি একটু দেখি, এটাকে একটু বেশি জুম মনে হচ্ছে না? বেশি জুম লাগতেছে এটাকে? তাহলে এইটাকে কি করতে হবে? আমাকে একটু ফিট করতে হবে। এখন দুইটা ওয়ে আছে, সহজটা শিখাবো না কঠিনটা শিখাবো, কোনটা? সহজটা শিখেন স্যার। আচ্ছা, ঠিক আছে। যদি সহজটা শিখাই তাহলে হচ্ছে এই যে ভিডিওটা আছে এটার উপর জাস্ট মাউসটা রাখবেন, রেখে রাইট বাটন প্রেস করবেন। প্রেস করার পর দেখেন এখানে একটা কথা আছে, স্কেল টু ফ্রেম সাইজ। জাস্ট এটা প্রেস করে দেন, তাহলে আপনার স্ক্রিনের সাথে এটা ফিট হয়ে যাবে। আদারওয়াইজ এই এডিটিং শেষ করার পর আমরা যখন ভিডিওটাকে আউটপুট হিসেবে বের করব, বা এটাকে এডিটিং এর ভাষায় বলা হচ্ছে রেন্ডারিং করা, যখন আমরা রেন্ডারিং করব তখন দেখবেন যে এই পোর্শনটা খুব বেশি জুম হয়ে আসতেছে। সো ওইটা দেখতে আবার একটু খারাপ লাগবে। ওকে, আচ্ছা। এখন দেখেন এইটা কি অনেক বড় দেখা যাচ্ছে না? এই জায়গাটা মাত্র দেখেন 4 সেকেন্ডের একটা ভিডিও, অনেক বড় জায়গা জুড়ে আছে না? এখন আপনার ভিডিও যখন হয় 1 থেকে 2 মিনিট, তখন আসলে এত বড় জিনিসটা সমস্যা করে না। বাট আপনার ভিডিও যদি হয় 15 থেকে 16 মিনিট, তাহলে কি এত বড় জিনিস বারবার আপনি টেনে টেনে কাজ করবেন? একটু সমস্যা ফিল হবে না আপনার জন্য? তাহলে এই জিনিসটাকে ছোট বড় করা যায় কিসের মাধ্যমে? এই দেখেন নিচে একটা বার দেখতে পাচ্ছেন সবাই? এই বারের মাধ্যমে। এই বারটা আপনি যত টানবেন এটা ছোট হয়ে আসবে। ভিডিও কিন্তু আপনার আছে। আর এটাকে যত অফ করে দিবেন অত এটা বড় হয়ে যাবে। ভিডিও আপনি ঠিক যতটুকু নিয়েছেন অতটুকুই আছে। জাস্ট আমরা যখন কোনো বড় ভিডিওতে কাজ করি, আমরা কাট বা সব কাজ করার পর এটাকে একটু টেনে আমরা ছোট করে দিই। যাতে আমাদের এডিটিং করতে সুবিধা হয়। বুঝতে পেরেছি? তাহলে এবার একটু দেখি আমার ভিডিও যেটা আমি নিলাম কিরকম আসলো। ওকে, ফাইন। সো আমি ঠিক ভাইয়া, এক্সাক্ট। হ্যাঁ, হ্যাঁ, ভাই বলেন। ওই অনেক সময় দেখা যায়, আমি দেখেছি মানে 3টা জায়গায় 3টে শুট নিয়েছি ভিডিওর, নেওয়ার পর ওইটা আবার অ্যাডজাস্ট করব, সেটা কি একসাথে হয়ে যায় এডিটিং? কোনটা কোনটা? মনে করেন আজকে একটা ভিডিও করলাম, কালকে করছি, মানে মানে 3টা ভিডিও আলাদা আলাদা করছি, ওইটা হ্যাঁ, হ্যাঁ। অ্যাডজাস্ট করব। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওই যে একটু আগে শুরুর দিকে আমরা যেভাবে ইম্পোর্ট করলাম না, তো জি ওইভাবে জি। হচ্ছে আপনারা ইম্পোর্ট করবেন। ইভেন দো আমি যদি জাস্ট এটার মাঝে একটু আপনাদের দেখাই জিনিসটা, এভাবেই কিন্তু হয়। লাইক আমি যদি একটু আমার ফাইলগুলো দেখাই, দেখেন একটা ভিডিও কিন্তু আমরা ফুল কখনোই করতে পারি না। এই দেখেন একটা ভিডিও করতে গেলে আমাদের এই যে এরকম ছোট 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 অনেকগুলো জি জি ক্লিপ জি। নেওয়া লাগে। ক্লিপ নেওয়ার পর তারপর হচ্ছে ওই ভিডিওগুলোকে আমরা যে ঠিক যেভাবে এখন আমি জোড়া লাগাচ্ছি ওভাবে জি আমরা জি। জোড়া লাগাই। ইভেন দো আমরা যখন স্টপ মোশনের কাজ করি, দেখেন এরকম প্রতি সেকেন্ডে 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 এগুলোর জন্য আমাদের ছবি তোলা লাগে। এটা তো আমি একদম 1 সেকেন্ডে একটা স্টপ মোশন করছিলাম, আমাকে 60টা ছবি তোলা লাগছে। যারা বড় বড় স্টপ মোশন করে ওদের জন্য 240 250টা করে ছবি তোলা লাগে, তারপর হচ্ছে এগুলো একসাথে জোড়া লাগে। আচ্ছা। ঠিক আছে, ওকে। সো আসেন এবার, তাহলে হচ্ছে আমার এতটুকু শেষ, তাই না? এইবার আমি আসি যে আমার চ্যানেলের ইন্ট্রোটা হয়ে গেল। এখন আপনারা যখন চ্যানেলের ইন্ট্রো বসাবেন, একটু আমাকে বলেন তো শুরুর দিকে কি ইন্ট্রো বসিয়ে দিবেন? না, শুরুর দিকে না, না। শুরুর দিকে আপনি আগে আপনাকে দেখাবেন। স্ট্যান্ডার্ড ভিডিওগুলোতে যত ইউটিউবাররা আছে একটা বিষয় খেয়াল করবেন, আপনি যদি শুধু বাংলাদেশের কথা বলেন, বাংলাদেশে দেখেন আরএনআর এর কথা বলেন, জোকার প্রোডাকশনের কথা বলেন, গান এন্ড ফ্রেন্ডস এর কথা বলেন, শুরুর দিকে ওরা কি করে নিজেদেরকে দেখায়, তাই না? তো ঠিক একইভাবে শুরুর দিকে কিন্তু আপনি আপনাকে দেখাবেন, দেন কিছুক্ষণ কথা বলার পর তারপর ইন্ট্রোটাকে আনবেন। এখন শুরুর দিকে যখন নিজের ভিডিওটা আনার পর ইন্ট্রো আনতে হবে, এটাকে এখন আমরা আনতে পারবো না? আনতে পারবো? আমরা কি আনতে পারবো এখন ইন্ট্রো? পারবো স্যার। আচ্ছা, ঠিক আছে। সো এবার আসেন বাকি ভিডিওটা আমরা কি করব। এইখানে হচ্ছে আমি দেখাতে যাচ্ছিলাম মূলত প্রথম 10টা গোল, মানে টপ 10 গোল অফ 2014 এর ওয়ার্ল্ড কাপে। ওকে, সো দেখেন এই জাতীয় যদি হয় তখন এই যে শুরুর দিকে হচ্ছে কি ওরা ইন্ট্রো দেয়, বাট আমরা কিন্তু আমাদের শুরুর দিকে কখনোই কি দিব না, ইন্ট্রো দিব না শুরুতে। তাহলে কি বলবো, আমি কথা বলবো, দেন যতটুকু ভিডিও থাকবে ওটা কাট করে এখানে বসাবো, তারপর আমার মূল ভিডিওটা নিব ওইটা আবার কাট করে আমরা এখানে বসাবো। ঠিক আছে, সো আসেন এখন এই যে এই প্রথম সিনটা আমি নিচ্ছি এই জায়গা থেকে, তাহলে এই প্রথম সিনটা নিতে হলে প্রথমে আমাকে কি করতে হবে?
প্রথমে কি করতে হবে? মার্ক ইন আর মার্ক আউট করতে হবে না এই স্যার? এই যে দিছে একদম শেষ করে। মার্ক ইন আর মার্ক আউট না, শুধু মার্ক ইন করতে হবে। যখন শেষ করব তখন হচ্ছে মার্ক আউট করব। ঠিক আছে? জি। তো শুরুতে দেখেন আমি মার্ক ইন করলাম। ইন করার পর এবার আমি ভিডিওটা প্লে করি। ওকে ফাইন। সো আমি এটুক পর্যন্ত ভিডিওটা রাখতে চাচ্ছি, আমি আরেকটু বড় করে দিই। এই এটুক পর্যন্ত আমি দিয়ে দিলাম। ঠিক আছে? সো এরপর আমি মার্ক আউট করে দিলাম। ওকে? সো তাহলে এবার আমার কাজটা কি? এবার আমার কাজটা কি? স্যার ভিডিওটা ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসবো। ভিডিওটা ড্র্যাগ করে এই দেখেন আমি এখানের দিকে নিয়ে আসলাম। এবার অডিওটা আমি ড্র্যাগ করে কি করলাম? এইখানের দিকে নিয়ে আসলাম। আচ্ছা, এখন একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা কি বলেন তো? এই যে এখানে যে ভিডিওটা গেল, ভিডিও আর প্রথম সিকোয়েন্স আর দ্বিতীয় সিকোয়েন্স এই দুটার মাঝে কি একটা গ্যাপ দেখতে পাচ্ছেন আপনারা? জি। আচ্ছা, এখন এই দুইটা গ্যাপ যদি আপনি আবার মিলাতে যান তাহলে আবার আরেক ঝামেলা। কিরকম? একটা ভিতরে আরেকটা চলে যাবে। এখন এই প্রবলেমটা আপনারা দুইটা ঘটনার মাধ্যমে সলভ করতে পারেন। এখন কথা হচ্ছে স্যার গ্যাপ থাকলে কি হয়? দেখেন আমি একটু গ্যাপ দিয়ে আপনাদের দেখাচ্ছি। মনে করেন আমি একটু গ্যাপ দিলাম, তাহলে দেখি তো কি হয়। এখানে হচ্ছে আমার ইন্ট্রোটা শেষ। কি হলো বলেন তো একটু? ব্ল্যাক আউট হয়ে গেল, ব্ল্যাঙ্ক হয়ে গেছে কিছুটা জায়গা। ব্ল্যাঙ্ক হয়ে গেছে, রাইট। সো তাহলে আমি এখানে কি করতে পারি? আপনারা, আমি দুইটা ওয়ে দেখিয়ে দিচ্ছি। যখন একটু এক্সপিরিয়েন্স হয়ে যাবেন তখন হচ্ছে এখানে একটা ইফেক্ট বসিয়ে দিবেন। আর শুরুর দিকে আপনারা কি করবেন? এই ভিডিওটা ঠিক একটু উপরে নিয়ে এটার সাথে মিশিয়ে তারপর দিবেন। এই দেখেন, একটু উপরে নিয়ে এটার সাথে মিশিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে এবার একটু দেখি। এবার কি ঠিক আছে? এবার ঠিক আছে? জি। আচ্ছা, এখন এই ভিডিওটা আর এই ভিডিওটা দেখেন তো দুইটা কি স্ক্রিন লেভেল সেম আছে কিনা? নো, সেম, জুম আউট হয়ে আছে। জুম আউট হয়ে আছে, রাইট। সো এইবার এখানে গিয়ে একটু আমরা ক্লিক করব এবং কি লিখবো? স্কেল টু ফ্রেম সাইজ, এটা দিয়ে দেবো। এবার দেখেন তো দুইটা ঠিক আছে কিনা? এবার ঠিক আছে, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার এই যে ব্ল্যাক আউটটা আছে, ব্ল্যাক আউটটা আমরা কি কাজে ব্যবহার করি? এই ব্ল্যাক আউটেরও কিন্তু একটা কাজ আছে, জানেন? বলেন তো কি? আচ্ছা, আমরা ভূতের ছবি টবি দেখছি কেউ? হরর ফিল্ম দেখেছি। আচ্ছা, একটু চিন্তা করেন তো, বিভিন্ন যখন সাসপেন্স বা থ্রিলার দেখেন তখন এরকম হয় না যে হঠাৎ করে একটা সিন আসে, তারপর কিছুক্ষণ ব্ল্যাক আউট হয়ে থাকে, তারপর আবার একটা সিন আসে? এরকম ইফেক্ট দেখেছি না আমরা? অথবা আপনি মনে করেন একজন খেলোয়াড় বলটা কিক করলো, কিক করার পরে ব্ল্যাক আউট হয়ে গেল, তারপর গিয়ে বলটা ডিরেক্টলি জালের উপর পড়ে, এরকম অনেক সিন দেখেছি না আমরা? দেখেছি। মূলত এইসব কারণই হচ্ছে তখন এই ব্ল্যাক আউটের যে ইফেক্ট আছে এই ইফেক্টটা ইউজ করে। ওকে, সো এখন আমরা যখন একটু এক্সপার্ট হয়ে যাব তখন আমরা এই দেখেন এখানে ক্লিক করলে এফেক্টস নামে একটা অপশন আছে, এবং এই ইফেক্টস এখানে ভিডিও এফেক্টস এ চলে যাব, এবং ভিডিও এফেক্টস এর এখানে আমরা হচ্ছে কালার কারেকশন বা হচ্ছে গিয়ে ইয়েতে চলে, সরি ভিডিও ট্রানজেকশনে চলে যাব আমরা। হ্যাঁ, এবং এখানে হচ্ছে ক্রস ডিজলভ নামে একটা ইফেক্ট আছে, ক্রস ডিজলভ। ওই ইফেক্টটা হচ্ছে সবচেয়ে বেশি কাজে দেয় আমাদের। ক্রস ডিজলভ, ক্রস ফিল্ডে এখান থেকে আমরা এই ইফেক্টটা ইউজ করতে পারি, নিয়ে সোজা টেনে আমি আমার ক্লিপের উপর বসিয়ে দেব। তাহলে এইটা কি হয়? এইটা হয় কি, আপনার এই যে মাঝখানে যে জায়গাটা আছে এই দেখেন, আর কোনো গ্যাপ কি আছে? বা কোনো সাউন্ড বা ভিডিও কোনোটা কি কোনো বাড়ি খেয়েছে? কোনো বাড়ি খেয়েছে? আর কিন্তু কোনো বাড়ি খায় না, তাই না? সো এই ক্রস ডিজলভটা যদি বসিয়ে দেন তাহলে হচ্ছে কিন্তু আর কোনো সমস্যা হবে না। এখন এই ক্রস ডিজলভটা একটু যদি আমরা দেখি, একটু চিন্তা করেন তো, এই যে মাঝখানে যে ইফেক্টটা বসলো, হ্যাঁ, এই ইফেক্টটা আমরা মূলত ছোটবেলায় অনেক জায়গায় দেখেছি। কোথায় দেখেছি একটু চিন্তা করা যায় কি? দেখেন তো, ছোটবেলায় বিটিভি নাটক দেখছেন কারা কারা? অনেক দেখছি।
আচ্ছা, মাঝে মধ্যে এরকম সিন আসতো না চোখের সামনে যে নায়ক চিন্তা করতেছে হয়তো বা লটারি জিতে গেছে, ওই যে ওর চিন্তার মধ্যে যে একটা ইয়ে থাকতো না, ডিজলভ থাকতো না, লাইক আমি যদি এই জায়গাটা নিয়ে যাই, এই যে দেখেন এই সিনটা জাস্ট একটু লক্ষ্য করেন সবাই, মানে ওর দেখি না আমরা যে লাইক হচ্ছে বাংলা ছবিতে জসিম থাকে, জসিমের চেহারার পিছনে হচ্ছে গিয়ে আপনার ইয়ে হতে থাকে, লটারি জিততে থাকে, চানাচুর বিক্রি করতে থাকে, এরকম সিন দেখেছি না আমরা? অনেক দেখেছি। দেখেছি। এইটার মধ্যে মূলত এই ক্রস ডিজলভ ইফেক্টটা ইউজ করা হয়। ওকে, এবং এই ক্রস ডিজলভ যদি আপনি এই দেখেন এখানে একটা লাল কালারের দাগ পড়তেছে না, এদিকে যদি টেনে নেন তাহলে হচ্ছে ইফেক্ট বাড়বে, আর যদি এটা রিভার্স টেনে নেন তাহলে হচ্ছে কি হবে, ইফেক্ট কমতে থাকবে। তাহলে এখন একটা অডিওকে বা ভিডিওকে কিভাবে স্মুথ করতে পারবো, এটা কি আমরা পারবো এখন হ্যাঁ, একবার দুইবার ট্রাই করলে? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ওকে ফাইন। এখন আমি যদি এই ভিডিওটা প্লে করি, লাইক হচ্ছে এই ভিডিওটা, আচ্ছা এই ভিডিওটা প্লে করলে এই যে দেখেন এই ভিডিওটাতে, ওকে ডান, এতটুকু পর্যন্ত আমি ভিডিওটা রাখতে চাচ্ছি। এরপর কি এটা এডিশনাল একটা অংশ না? এখন এই এডিশনাল অংশটা মনে করেন আমি রাখতে চাচ্ছি না, কোন একটা কারণে আমি এই এডিশনাল অংশটা রাখতে চাচ্ছি না। তাহলে এই এডিশনাল অংশটা যদি আমি রাখতে না চাই তাহলে আমাকে কি করতে হবে বা আমি কি করতে পারি? ওকে, সো এই এডিশনাল অংশটা যদি রাখতে না চাই তাহলে হচ্ছে আমি বাদ দিয়ে দিতে পারি। এখন বাদ দুই ভাবে দেওয়া যায়, একটাকে বলা হয় হার্ড কাট, আরেকটাকে বলা হয় সফট কাট। কি বলা হয়? একটাকে বলা হয় হার্ড কাট, মানে আপনি কেটে পুরোটা ফেলে দিলেন, এই অংশটা আপনি আর কখনোই ফেরত পাবেন না। আরেকটাকে বলা হয় সফট কাট, মানে ওটা আপনি কেটে মানে ফেলে দিচ্ছেন না, ওটা আপনি আপাতত গুছিয়ে রাখছেন, পরবর্তীতে আবার পেতে পারেন। বুঝতে পেরেছি? তাহলে এখন হার্ড কাট কিভাবে হয়? হার্ড কাট হয় এই দেখেন এখানে একটা রেজারের মতো চিহ্ন দেখতে পাচ্ছি না আমরা? দেখতে পাচ্ছি জি সবাই? জি। এইটা দিয়ে হয় মূলত হচ্ছে হার্ড কাট। এই হার্ড কাটটা যদি আপনি কেটে ফেলে দেন তাহলে হচ্ছে ভিডিওতে আপনার কখনোই ফেরত পাবেন না। আর আপনি যদি মনে করেন যে না এই সিকোয়েন্সটা আমার পরে কাজে লাগতে পারে, তাহলে ভিডিওর ঠিক শেষে মাউসটা রাখলে দেখেন তো একটা লাল কালার দাগ দেখা যাচ্ছে কিনা, জি দেখা যাচ্ছে। এইটাকে ধরে একটু চাপিয়ে দেন, দেখবেন ওই ভিডিওর ওই অংশটুকু আর নাই। এইটাকে বলা হয় সফট কাট। এখন হার্ড কাটের অংশ আপনি ফেরত কখনোই পাবেন না, আর সফট কাটের অংশ আপনি এবার ধরে যদি আবার একটু টান মারেন দেখবেন ফেরত চলে এসেছে। এখন কথা হচ্ছে স্যার তাহলে কোনটা ভালো, হার্ড কাট ভালো না সফট কাট ভালো? এটা আসলে পুরোপুরি ডিপেন্ড করবে আপনার উপর। লাইক আমাকে দিয়ে সফট কাট হয় না, আমি সবসময় হার্ড কাট করি। এখন আপনি যদি মনে করেন আপনি পারফেক্ট টাইম সিকোয়েন্স মেনটেন করে সফট কাট করতে পারবেন তাহলে আপনি সফট কাট করলেন। কঠিন লাগতেছে? আই থিংক হার্ড কাটটাই বেটার সফট কাটের থেকে বিগিনার হ্যাঁ, হিসেবে। বিগিনার হিসেবে হার্ড কাট বেটার, হার্ড কাট বেটার। সবাই কি বুঝতে পারছেন নাকি একটু কঠিন লাগতেছে? কারণ এই জিনিসটা হচ্ছে পুরাই আমাদের ট্র্যাকের বাইরে গিয়ে আরেকটা জিনিস। ইউজুয়ালি আমরা যেসব জিনিস নিয়ে কাজ করি তার একদমই ট্র্যাকের বাইরে গিয়ে আরেকটা জিনিস। ওকে, সো কেউ যদি কোনো জায়গায় না বোঝেন আমাকে কিন্তু একটু বললেন, হ্যাঁ? সো এই যে এতটুকু পর্যন্ত যতটুকু বুঝিয়েছি ওর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? আমার একটা কোয়েশ্চেন আছে স্যার। হ্যাঁ বলেন স্যার বলেন। আপনি তো ভিডিওটাকে উপরে নিয়ে হচ্ছে এফেক্ট না দিয়েও অ্যাড করে রাখতে পারছেন। হ্যাঁ সেক্ষেত্রে সাউন্ডের কি কোনো কাজ করতে হবে? হ্যাঁ, সাউন্ড সাউন্ডের একটা বিষয় মাথায় রাখতে হবে কি যে আপনার এই ভিডিওটা যেরকম পর্যায়ে থাকবে সাউন্ডটাও যাতে সেরকম পর্যায়ে থাকে। লাইক আপনি যদি ভিডিও টানলেন কিন্তু সাউন্ডটা আপনার এখান থেকে শুরু হলো, তাহলে কিন্তু Exactly. আপনার ভিডিও চলতে থাকবে, সাউন্ড কিন্তু শুরু হবে পরে। ওকে, সো হচ্ছে ভিডিও আর সাউন্ডটাকে একসাথে করে রাখবেন। আপনি ভিডিওতে এফেক্ট দিলেই হবে, সাউন্ডে এফেক্ট দেওয়ার দরকার নেই। যদি ভিডিওটা উপরে নিয়ে যাই সেক্ষেত্রে সাউন্ড কি করব? সাউন্ড যে ওভাবেই গ্যাপটা থাকবে, ওভাবেই থাকুক, কোনো সমস্যা নেই। আর যদি দেখেন যে কোনো কারণে এখানে অনেক সময় হয় কি সাউন্ড একটু কম শোনা যায়, সেক্ষেত্রে সাউন্ডটা জাস্ট একটু টান দিয়ে সেম বরাবর ভিডিওর মতো 1 ইঞ্চি নিচে নামায় দেবেন। ও আচ্ছা, ভিডিও উপরে যাবে সাউন্ড নিচে আসবে। সাউন্ড নিচে আসবে, রাইট। আর যদি দেখেন যে সেম লেভেলে রাখলে কোনো সমস্যা হচ্ছে না তাহলে সেম লেভেলই রাখেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? ওকে স্যার। ওকে, সো এবার আমি একটু আর কারো কোনো কোশ্চেন, আর কারো কোনো কোশ্চেন, আর কারো কোনো কোশ্চেন নাই? ওকে, সো আমি মনে করেন ভিডিওটা একটু পর্যন্ত রাখবো, হ্যাঁ? একটু পর্যন্ত রাখার পর তাহলে আমি কি করছি, আমি একবার একটা হার্ড কাট দিয়ে দেখাবো, তারপর আবার আপনাদেরকে সফট কাট দিয়ে দেখাবো। ওকে, সো আমি একটা মোবাইল দিয়ে কি দেখানো হবে? মোবাইলেরটা ভাই আসলে মানে আমরা দেখাই না, পিসিটা দেখাই। সো আপনার যদি মোবাইল লাগে আপনি হচ্ছে গিয়ে মোবাইলে একটা সফটওয়্যারের নাম আমি বলে দিচ্ছি।
দাঁড়ান একটু চ্যাট বক্সে লিখে দেন। আচ্ছা আমি চ্যাট বক্সে লাস্টে দিয়ে লিখে দিব না, হ্যাঁ। কাইন্ড Okay. মাস্টার নামে একটা কিন্তু সফটওয়্যার স্যার আছে, ওটা আমি তো এটার স্যার নামটা লোগো চলে আসে। লোগো চলে আসে, রাইট। সো আপনারা যদি চান আমি মোবাইলের জন্য কয়েকটা সফটওয়্যারের নাম লিখে মানে সফটওয়্যার দেখে আমি আপনাদেরকে কালকে মানে এই যখন ভিডিওটা আপলোড করব তখন একবারে দিয়ে দিব। প্লিজ স্যার, কিন্তু লোগো ছাড়া যদি হ্যাঁ, হয়। লোগো ছাড়া দুই একটা পাবেন, সবগুলো পাবেন না, দুই একটা পাবেন, সবগুলো না, বাট পাবেন। লোগো ছাড়াও আছে, আমি সেদিন একটা দেখলাম কাট মাস্টার নাকি জানি একটা নাম আমি দেখলাম, ওটা আমি দেখেছি, ওটা লোগো ছাড়া আসে। ওকে। ওকে, আচ্ছা। সো এবার আমি একটু আরেকবার আমার ইয়েতে ফেরত যাই, দাঁড়ান এই এফেক্টটা আমার লাগবে একটু পর। ওকে, সো এবার আমি আমার সফটওয়্যার আবার ফেরত আসি। সো আমি কি করব, এখান থেকে একটা হার্ড কাট দিব। সো আমি রেজার টুলটা সিলেক্ট করলাম এবং এই দেখেন এখানে একটা দাগ দেখতে পাচ্ছেন না আপনি, সবাই দেখতে পাচ্ছেন একটা দাগ? এই দাগ বরাবর ঠিক এটাকে প্রেস করে আমার ভিডিও কাটা হয়ে গেছে। এখন ভিডিও কাটলে কি অডিও কাটতে হবে না সাথে? এক্স্যাক্টলি। ঠিক এই অডিওর এখানে দাগ বরাবর এসে একটা প্রেস করবে। ওকে, সো এবার আমার অডিও কাটা হয়ে গেছে। এখন আপনি যদি আবার এইটার মধ্যে প্রেস করতে থাকেন তাহলে কিন্তু সিন শুধু কাটতেই থাকবে। সো রেজারের কাজ শেষ হওয়ার পর আপনি সহজে এখানে এসে, এটাকে বলা হয় সিলেকশন টুল। কি বলা হয় এটাকে সবার উপর? একটা সিলেকশন টুল। সিলেকশন টুলে চলে যাবেন। আরো যদি ইজি মনে করেন যে আপনার রেজার দিয়ে কাটা শেষ, এরপর আপনি শুধু আপনার কিবোর্ডে ভি চিহ্নটা আছে না, ভি, সেই ভিতে প্রেস করবেন, দেখবেন আপনি সিলেকশন টুলে চলে গেছেন। দেখেন আমি কিন্তু কোথাও যাইনি বা এটা প্রেসও করি নাই, আমি জাস্ট ভি প্রেস করছি। দেখেন ওর পাশে কিন্তু লেখা আছে সিলেকশন টুল ব্র্যাকেট দেওয়া ভি। সো এটা হচ্ছে শর্টকাট। ওকে, সো এরপর আমি যে অংশটা বাদ দিয়ে দিব ওই অংশটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ডিলিট প্রেস করলেই ডিলিট হয়ে যাবে। আবার এটাও সিলেক্ট করলাম, ডিলিট প্রেস করলাম, ডিলিট। এবার তাহলে আমি দেখি ঠিক আছে কিনা। ফাইন, আমার একটু চলে আসছে। এইবার মনে করেন আমি চাচ্ছি আরো একটা গোল আমি দেখাবো, হ্যাঁ, বা আমি ভিডিওতে আরো একটা অংশ আনবো, কারণ আমরা তো একবারে কোনো ভিডিও শেষ করতে পারবো না। সো আরো একটা অংশ আনার জন্য আমার মূল ভিডিওটা কোথায়, এই জায়গাতে না? সো আমি এটা ধরে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি আবার প্লে দিচ্ছি। ওকে, সো এইখান থেকে যদি আমি ভিডিও শুরু করতে যাই তাহলে কোনটা প্রেস করব? মার্কিনটা প্রেস করব। মার্কিনটা কোনটা? উপরে হ্যাঁ, এটা। এই যে, শাবাশ, এই যে এখান থেকে আমি ধরলাম, প্লে দিলাম। ওকে, সো আমি এই জায়গায় না আমার ভিডিওটা শেষ করতে চাচ্ছি। ওকে, সো এরপর আমি কি করব, মার্ক Mark আউট, out. তাই না? মার্ক আউট দিলাম। সো এবার আমি কি করব, ভিডিও এবং অডিও, মনে করেন শুধু ভিডিও আনবো, তাহলে হচ্ছে এই ভিডিও ধরে টান মারলাম, এটার পাশে বসাই দিলাম, চলে আসলো। এবার আমি অডিও চাইলে এই অডিও ধরে টান মারলাম, এইটার পাশে বসাই দিলাম, চলে আসলো, তাই না? সো এটা আমার জন্য ক্লিয়ার। আমি এটা এবার দেখি। ওকে, ফাইন। দেখেন তো তাহলে কি হচ্ছে, সবার আগে কি করতে হবে, আমাকে ফ্রেম সাইজটা ঠিক করতে হবে, তাই না? সো এখানে দিলাম, দেওয়ার পর লেফট ক্লিক। এরপর কোনটা করব? নিচে স্কেল টু ফ্রেম সাইজ। ওকে, ভেরি গুড। সো স্কেল টু ফ্রেম সাইজ, আমার এটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, এখন আমি যদি চাই এই জায়গাতে একটা থ্রিলার মুভমেন্ট আনতে, তাহলে কি করতে পারি? এফেক্টে যেতে হবে। আরেকটা সহজভাবে কি করতে পারি, একটু আগে বলছিলাম, আরেকটু সহজভাবে করা যায়, একটা ব্ল্যাক আউট তৈরি করা। এক্স্যাক্টলি, হ্যাঁ। তাই না? সো তাহলে ভিডিওর জন্য পারফেক্টলি আমরা ব্ল্যাক আউট কিভাবে করতে পারি? আমরা একটু ক্লিপটা শুরুতে চলে যাই। আমরা দেখতেছি এখানে মেসি করতেছে, গোল কিকের জন্য আগাচ্ছে। ওকে, এখান থেকে যখন মেসি কিক করা শুরু করলো, আমি ঠিক এই জায়গায় এসে একটা রেজার টুল দিয়ে কাট মারবো। কাট, এটাও কাট। এরপর যদি আমার সিলেকশন টুলে যেতে হয় তাহলে আমি কি করব? আমি সোজা শুধু ভিতে প্রেস করব, সিলেকশন টুল হয়ে গেল। এবার আমি এই ক্লিপটা একটু আলাদা করলাম এবং অডিওটাও আলাদা করলাম। এখন আমার মাঝখানে কি হলো, এইখানে এসে আমার একটা কাট তৈরি হয়ে গেল না? সো কাট তৈরি হয়ে যাওয়ার পর
আমি চাচ্ছি এই জায়গাতে একটা ব্ল্যাকআউট তৈরি করতে। সো ব্ল্যাকআউট তৈরির জন্য পারফেক্ট মুভমেন্ট হচ্ছে আমার স্ক্রিনটা থাকবে ব্ল্যাক এবং আমার একটা হার্ট বিটের শব্দ আসবে, যেহেতু আমার সিচুয়েশনটাকে একটা থ্রিলিং মুভমেন্ট তৈরি করা, তাই না? সো আমি ইউটিউবে চলে যাই, ইউটিউবে গিয়ে আমি একটু সার্চ করি হচ্ছে হার্টবিট সাউন্ড, হার্টবিট সাউন্ডস। স্ক্রিন তো শো করে না। ও আচ্ছা আচ্ছা, এই হচ্ছে জুমের একটা বড় সমস্যা, প্রত্যেকটা মুভমেন্টে শুধু স্ক্রিন শেয়ার করা লাগে। দেখেন আমি কি লিখেছি, হার্টবিট সাউন্ড, নো কপিরাইট। হ্যাঁ, সো আমি এখান থেকে এইটা নিচ্ছি। তো এখনো স্ক্রিন শেয়ার করে না, এখনো তো আপনার টুলস এর ভিতরে আছে। এবার এবার হয়েছে জি না, জি এবার আসছে। আচ্ছা, সো ইউটিউব জি, থেকে আসছে। যে কোনো ভিডিও সহজে ডাউনলোড করার সবচেয়ে বড় ওয়ে কি, এটা কি আমাদের জানা আছে? জি জানা আছে। এই যে সোজা হচ্ছে এই জায়গাতে যাব, গিয়ে হচ্ছে আমরা কি করব, এসএস লিখে দিব। ভাইয়া আমি তো আপনার ওই আইডিএম দিয়ে লাভাই। আইডিএম দিয়ে হয়, অনেকে আবার আইডিএম দিয়ে হয় না, যেমন আমার এখানে আইডিএম এ কাজ করে না ঠিক মতো। সো এই কারণে হচ্ছে আমি এখান থেকে নিয়ে এভাবে নিয়ে নিই আর কি। আচ্ছা আচ্ছা। আবার যে আপনাদের নাইম স্যারের এখানে দেখছি যে ঠিকই আইডিএম দিয়ে হয়, তো আর কি এই কারণেই হচ্ছে গিয়ে এখান থেকে আমি নিয়ে নিই। ওকে, সো এবার আমরা একটু আমাদের ইয়েতে চলে যাই, সফটওয়্যারে চলে যাই। দেখেন তো সফটওয়্যারটা সবাই দেখতে পাচ্ছেন কিনা? জি জি পাচ্ছি। আচ্ছা, সো এই যে সাউন্ড ইফেক্টটা আমি আনলাম, এটার জন্য আমাকে এইখানে তো সাউন্ড ইফেক্ট আনা লাগবে, তাই না? সো এটার জন্য আমি কি করব, এই লেফট সাইড ক্লিক করলাম, সরি রাইট সাইড ক্লিক করার পর এই যে ইম্পোর্টে নিয়ে আসলাম, এবং ইম্পোর্ট থেকে আমার এই দুইটা সাউন্ড ইফেক্ট লাগবে। সো আমি এই দুইটা সাউন্ড ইফেক্ট নিয়ে আসলাম। ওকে, সো হার্টবিটের সাউন্ড আনতে হলে আমাকে প্রথমে কি করতে হবে, এই সাউন্ডটাকে এইখানে আনতে হবে, তাই না? সো এইটার উপর আমি ডবল ক্লিক করলাম, ক্লিক করার পর আমি দেখি কোনখান থেকে সাউন্ডটা আসে। ওকে, সো প্রথম যেই হার্ডের বাড়িটা, এটা একটু পিছন থেকে আসছে, এখান থেকে আমি দিব কি, মার্ক ইন। ওকে ফাইন, আমি এতটুকু পর্যন্ত রাখতে যাচ্ছি। আচ্ছা, এবার আমাকে বলেন তো এখান থেকে কি আমি ভিডিওটা নিব? শুধু সাউন্ডটা নিব। শুধু সাউন্ডটা নিব, ভেরি গুড। তাহলে সাউন্ডটা কোথা থেকে নিব? এই যে এটা হচ্ছে আমার অডিও ফাইল, তাই না? সো অডিও ফাইলটা টান দিলাম, টান দিয়ে আমি এই জায়গায় নিয়ে দিলাম। এইবার তাহলে একটু দেখি কিরকম হয়েছে। পারা যাবে না? এভাবে যদি কোনো থ্রিলিং মোমেন্ট ক্রিয়েট করতে চাই আমরা, পারা যাবে? জি। আচ্ছা, এরপর আমি আমার ক্লিপসটা একটু দেখি। হ্যাঁ, ক্লিপসটাতে ওকে ফাইন, এইখান থেকে হচ্ছে শর্টটা আসছে, তাই না? সো আমি চাচ্ছি এতটুকু শর্ট আবার আসবে, তারপর আবার একটা ব্ল্যাক আউট হবে। ওকে, সো এইখানে যাই, এখান থেকে হচ্ছে সেম আমি একটা হার্ড কাট করি। ওকে, সো একটু আমাকে বলেন তো, এতটুকু শর্ট যখন আমি দিব তখন কি আমি অডিওটা নিব? দরকার নেই, অডিওটা নিব না। ওকে, সো আমি জাস্ট শর্টটা নিলাম, নিয়ে হচ্ছে ঠিক এই জায়গাটায় দিলাম। তাহলে এবার দেখি তো মুভমেন্টটা কিরকম হচ্ছে। ওকে, সো এই জায়গায় যখন আসতেছে, এই জায়গায় আমি আরেকটা সাউন্ড দিতে চাচ্ছি। ওকে, সো দেখি। ওকে, সো এবার কি করলাম, সাউন্ডটা আমি সোজা টান দিয়ে ঠিক এইটার নিচে নিয়ে আসলাম। ওকে, সো দেখেন তো এখানে আমার ভিডিওটা এখানে শেষ। হ্যাঁ, আমি এতটুকু পর্যন্ত নিলাম আরেকটা ব্ল্যাকআউট ক্রিয়েট করার জন্য, তারপর কি বাকি সাউন্ডটুকু কি আমার জন্য এক্সট্রা না? এক্সট্রা সাউন্ড না? তাহলে কি করতে পারবে, এইটা আমি চাইলে সফট কাট দিয়ে বন্ধ করে দিতে পারি। এবার দেখি। ওকে ফাইন, সো এইবার আমি আমার এই ভিডিওটাতে আবার চলে যাই, যে বলটা আসলো এবং ভিতরে ঢুকে গেল। দেখেন এখান থেকে এইখানে 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 এবং এই যে ভিতরে ঢুকে গেছে। এরপর এটুক, হ্যাঁ এটুক। সো আমি আবার কি করলাম, আমি সি প্রেস করলাম, সি প্রেস করে এতটুকু আমি কাট দিলাম,
কাট দিয়ে আমি ভি প্রেস করে এটাকে নিয়ে নিচ্ছি এখানে। এই আমি একটু উপরে দিই এটা, তাহলে হবে কি যে ওকে। সো আমি চাচ্ছি এইখান থেকে আসবে সাউন্ড। ওকে, সো এখান থেকে যদি সাউন্ড আসে, আচ্ছা এটুক সাউন্ড আমি বাদ দিয়ে দিতে চাচ্ছি। সো এটা নিলাম, এখানে আমি বসালাম, এখানে সিলেক্ট করে আমি এতটুকু সাউন্ড বাদ দিয়ে দিলাম। যেহেতু আমার শর্টটা আসছে হচ্ছে এইখান থেকে, সো এইখানে আমি এইটুক সাউন্ড নিয়ে নিলাম। দেখেন আমি কিন্তু ভিডিও আর অডিও দুটাকে এক লেভেলে রেখেছি না? হয়ে গেছে আমার। এরপর আমি যদি চাই এই ভিডিওটাকে টেনে নিতে পারবো। সো ভিডিও এতটুকু পুরোটাই আমি নিয়ে নিলাম, এতটুকু নিয়ে নিলাম, এবং অডিওটাও আমি পুরোটা। এই যে এইগুলো হচ্ছে ইয়ে করার সময় একটু খেয়াল রাখবেন যে এই যে এই লাল চিহ্নটাতে যাতে আপনার ভিডিও বা অডিওটা যাতে শ্রিঙ্ক না হয়ে যায়। হ্যাঁ, নিয়ে নিলাম। তো এবার আমি পুরো ক্লিপসটা দেখি একটু। ওকে, সো এভাবে কি একটা থ্রিলিং মোমেন্ট ক্রিয়েট করা যাবে? করা যাবে। এভাবে কিন্তু আপনি চাইলে একটা থ্রিলিং মোমেন্ট ক্রিয়েট করতে পারেন আপনার ভিডিওতে। লাইক সবসময় যে ভিডিও একটার সাথে একটা লেগে যাবে তা কিন্তু না। এই যে ব্ল্যাক আউট করা, মাঝে মধ্যে নতুন এফেক্ট অ্যাড করা, আবার ভিডিওটাকে একটু উপর নিচ করে দেওয়া, এগুলোরও কিন্তু কাজ আছে, তাই না? সো আপনি কিন্তু এগুলোও ইউজ করতে পারবেন চাইলে। সো এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এতটুকু পর্যন্ত নিয়ে কারো কোনো কোশ্চেন? আমি এফেক্ট সবটাই বুঝলাম, আপনার যেটা দিয়েছেন সবই বুঝলাম, বাট এখন যেভাবে আছে ভিডিওটা, এটা কিভাবে কোনো ঠিক থাকবে ভিডিওটা, নাকি এটা রেন্ডিং দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে? কোনটা আমি ঠিক বুঝতে আচ্ছা, পারছি না। এইটা ঠিক এরকমই মানে ব্ল্যাক আউটের জায়গাগুলো এরকমই থাকবে, ওকে, কিন্তু হচ্ছে রেন্ডারিং দিলে এটা আরেকটু ন্যাচারাল দেখাবে তখন। যে আপনি চাচ্ছিলেন হচ্ছে এখানে যে মানে এখানে বুঝাতে চাচ্ছেন যে মেসি যখন বলটা শুট আউট করলো তখন হচ্ছে সবার মাথায় একটা চিন্তা চলে আসলো যে গোল হবে কি হবে না, বলটা একটু উড়লো, তারপর হচ্ছে আবার মানুষের মাথায় চিন্তা আসলো, তারপর বলটা যখন জালের ভিতর ঢুকলো তারপর হচ্ছে সেলিব্রেশন শুরু হলো। আমি অ্যাকচুয়ালি এই সিকোয়েন্সটা দিয়ে এই জিনিসটা বোঝাতে চেয়েছি। সো যখন রেন্ডারিং করবো এটা একসাথে চলে আসবে আর কি, লাইক এরকম। সো এইরকম আর কি তখন জিনিসটা চলে আসবে। বুঝতে পেরেছি? জি। আবার আবার আপনি যদি মনে করেন যে না আমি এরকম করতে চাচ্ছি না, আমি চাচ্ছি ন্যাচারালি ভিডিওটা ভিডিওর মতো যাক, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। টোটালি আপনার উপর ডিপেন্ড করতেছে। ওকে, সো এরপর আমি আবার আমার মেইন ভিডিওতে চলে যাই। আমার মেইন ভিডিও ছিল এইটা। ওকে, এটা এখন আমরা দেখি না বিভিন্ন ভিডিওর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা জিনিস হচ্ছে মিম অ্যাড করা, তাই না? দেখেছি আমরা বিভিন্ন ভিডিওগুলোর মধ্যে বিভিন্ন রকম মিম অ্যাড করে না? সো এবার আমরা একটা ভিডিওতে এরকম করে দেখবো। ওকে, সো আমি আবার এখান থেকে নিচ্ছি, এখান থেকে নিলাম। ওকে ফাইন, সো আমি এতটুকু পর্যন্ত ভিডিওটা নিলাম, এরপর হচ্ছে অডিওটা নিলাম। ওকে, ওকে ফাইন। সো এতটুকু পর্যন্ত ভিডিওটা আসার পর আমি চাচ্ছি একটা মিম ভিডিও অ্যাড করতে, ফর এক্সাম্পল ফানি ভিডিওস এর জন্য। সো আমি একটা মিম ভিডিও নামিয়ে রেখেছিলাম, আমি এখান থেকে ভিডিওটা সিলেক্ট করি।
ওকে, সো আমি চাচ্ছি এই ভিডিওটা এখানে অ্যাড করার জন্য। আমি এই ভিডিওটা জাস্ট ড্র্যাগ করে নিয়ে নিলাম, এইটাকে আমি এখানে বসিয়ে দিলাম। এবার এটা আমি একটু স্কেল সাইজটা করে নিই। আচ্ছা, এখন কথা হচ্ছে এইটা যখন আমরা করি, এটা তো হচ্ছে আমরা একদম ইজি ওয়েটা দেখতেছি, তাই না? কঠিন ওয়েটা কি? জাস্ট হচ্ছে এফেক্টস এ যাবেন। ইন ফিউচারে যদি আপনারা প্রফেশনাল এডিটিং করেন, এফেক্টস এ গেলে এই যে স্কেলটা আছে, এই স্কেল ধরে যদি আপনি এভাবে সোজা টানেন, তাহলে হচ্ছে এটা আস্তে আস্তে ফুল স্ক্রিন হতে থাকবে। বুঝতে পেরেছি? এটাও দেখিয়ে দিলাম, ঠিক আছে? সো এখন তাহলে কি হচ্ছে, আমি চাচ্ছি হচ্ছে এই গোলের পর ওই জিনিসটা চলে আসবে। ওকে, সো এইখানে একটা ইমব্যালেন্স আছে, দেখেন তো এই জায়গাতে আমার সাউন্ডটা আগে আসছে। সো আমি এইটা নিয়ে এখানে একটা হার্ড কাট মারবো, হার্ড কাট দিলাম। হার্ড কাট দেওয়ার পর আমি সিলেকশনে চলে গেলাম, এই সাউন্ডটুকু সিলেক্ট করে আমি ডিলিট করে দেই। এইবার এইটাকে আমি মিশিয়ে দিই। সিমিলারলি এতটুকুর পর এতটুকু, সো আমার ওই টাকাটা হচ্ছে আমি এইটাও হার্ড কাট দিয়ে দিলাম, সিলেকশনে গেলাম, ডিলিট। সো এরপর হচ্ছে আমি এটাকে মিশিয়ে দিলাম। ওকে, সো এটা মূলত কাটিং প্রবলেম ছিল। এই জায়গাতে আরেকটু যদি আপনি পিছিয়ে দেন, তাহলে হচ্ছে জিনিসটা আরেকটু আর কি সেকেন্ড বাই সেকেন্ড দিলে আপনার আরেকটু অ্যাকুরেট হয়ে যাবে। ওকে, সো এতটুকু পর্যন্ত ছিল। এইবার আমরা প্রায় সময় ভিডিওতে একটা জিনিস দেখি না, ভিডিও খুব দ্রুত চলে যায়, ফাস্ট ফরওয়ার্ড হয়ে খুব তাড়াতাড়ি, দেখেছি আমরা? জি। আচ্ছা, সো এইবার আবার আমরা মূল ভিডিওতে যাই। আচ্ছা, একটু একটা মিনিট, আমাকে একটু একটা মিনিট টাইম দিন জাস্ট। হ্যাঁ, আমার একটু শুভ ভাই জাস্ট নোট দিচ্ছে, জাস্ট একটা মিনিট। ওকে, সো দেখেন এইবার আমি আমার ভিডিওটার বাকি অংশটুকুতে যাই। হ্যাঁ, ওকে, সো ব্রাজিলের অংশটা ফাস্ট ফরওয়ার্ড করতেছে দেখে কেউ আবার ভাইবেন না ভাই আমি ব্রাজিলের বিপক্ষে, এরকম কিছুই না, জাস্ট ক্লিপ সামনে চলে আসছে এই কারণে এটা ফাস্ট ফরওয়ার্ড করতেছে। ওকে, সো এখান থেকে আমি মার্কিন দেই। ওকে, সো এতটুকু অংশ, সো আমি অংশটা নিয়ে আসলাম, এরপর এই জায়গাটা। আচ্ছা আচ্ছা, এই যে ক্লিপটা আনলাম, ক্লিপটা আনার পর এখন আমার প্রথম কাজ কি? প্রথম কাজ কি বলেন তো? স্যার জুম করা। এক্স্যাক্টলি, প্রথম কাজই হচ্ছে আমার ফ্রেম সাইজটা ঠিক করে নেওয়া। ওকে, এগুলো হচ্ছে প্রত্যেকটা ক্লিপ আনার পর হচ্ছে ফ্রেম সাইজ। আপনারা যদি ডিএসএলআর নিয়ে কাজ করেন তাহলে হচ্ছে সিকোয়েন্স তৈরি করে নিতে পারবেন, বাট যেহেতু আমরা অনেকেই হচ্ছে মানে ম্যাক্সিমামই যদি আমি ভুল না করে থাকি আমরা মোবাইল দিয়ে ফটোগ্রাফিটা করব বা ভিডিওগ্রাফিটা করব, সো আমাদের জন্য বেটার হচ্ছে একটু এই প্যারাটা আমাদের একটু কষ্ট করে নিতে হবে, প্রত্যেকবার স্কেল সাইজ ঠিক করে নেওয়াটা। ওকে, আচ্ছা, সো এইখানে দেখেন ঠিক সিমিলারলি প্রথমে হচ্ছে আগে কি করবেন, আমার যে ক্লিপটা আছে ক্লিপটা আমি আগে সিলেক্ট করব, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনটা আমি প্রেস করব, প্রেস করার পর এই দেখেন তো এখানে একটা কথা লেখা আছে কি স্পিড স্ল্যাশ ডিউরেশন, দেখতে পাচ্ছি সবাই? জি। এটা প্রেস করেন,
প্রেস করার পর এইটা জাস্ট বাড়িয়ে দেওয়া লাগবে। মনে করেন এইটা আছে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 100%, তাই না? সো এইটাকে আমরা ফর এক্সাম্পল দেখতে চাচ্ছি হচ্ছে 200%। এখন দেখেন তো এইটা যখন আমি বাড়ালাম আমার কি ক্লিপটা ছোট হয়ে গেল না? ক্লিপটা ছোট হয়ে গেল? জি স্যার। ক্লিপটা কিন্তু ছোট হয়ে গেল। এবার দেখেন তো তাহলে কি আসে, দেখি আমরা একটু। ওকে ফাইন। এখন এই সিনের কি হয়েছে না হয়েছে এটা কি আপনি বুঝতে পারছেন? এটা কি আপনি বুঝতে পারছেন? আরেকবার একটু সিনটা দেখেন সবাই। এখন আপনারা ক্লাসে আছেন দেখে বুঝতে পারছেন যে আপনি এটাকে স্পিড আপ করেছেন, কিন্তু আপনি যদি একটা ভিডিও দেখার মাঝে হঠাৎ করে এরকম হয়ে যায় আপনি কি বুঝতে পারবেন স্পিড আপটা? না। আচ্ছা, তাহলে এই সিনটা যে আপনি স্পিড আপ করছেন এটা বুঝাতে হলে কি করতে হবে? অডিওটাকেও স্পিড করে দিতে হবে। ওকে, সো এই যে অডিওটা সিলেক্ট করলেন, সিমিলারলি রাইট বাটন প্রেস করেন, স্পিড ডিউরেশনে যান এবং এটাকেও কত পার্সেন্ট করা লাগবে? 200%। 200%। ওকে, সো এবার দেখেন তো ভিডিও আর অডিও এক সমান হয়েছে কিনা। তাহলে এবার আমরা প্লে করে দেখি সাউন্ডটা কিরকম আসে। এবার দেখেন তো এখন বোঝা ক্লিয়ার। যাচ্ছে কিনা? এখন ক্লিয়ার আমাদের। এক্স্যাক্টলি। সো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি এডিটিং এর মূল জিনিস। এখন মনে করেন আমি চাচ্ছি ঠিক এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটাকে আমি কি করব? আমি হচ্ছে আরেকবার রিভার্স করে দেখাবো। ওকে, সো এই জায়গাটুকু পর্যন্ত আমি রিভার্স করে দেখাবো। সিমিলারলি আপনি এভাবে ধরেন, এতটুকু কাট দেন, কাট দেওয়ার পর হচ্ছে সিলেকশন বাটন যান, এই জায়গাটা সিলেক্ট করেন এন্ড কন্ট্রোল সি বা কপি দেন এবং ঠিক আপনি এই জায়গাতে এসে কন্ট্রোল ভি দিয়ে দেন। ঠিক আছে, তাহলে কি হচ্ছে আমার এই জায়গাটুকু আরেকবার আসলো। সিমিলারলি আমি এবার অডিওতে একটা কাট দিই, অডিওতে কাট দিয়ে এইভাবে দিলাম, সিলেকশন করলাম, কন্ট্রোল সি, তারপর হচ্ছে এই জায়গাতে এসে কন্ট্রোল ভি। ওকে, সো এখন বলতে পারেন স্যার কাট কেন দিব? এই কাট এটা দেওয়ার কারণ কি, অনেক সময় আমরা ওয়েডিং ফটোগ্রাফি করি না বা ওয়েডিং ভিডিওগ্রাফি করি না, কিংবা হচ্ছে মনে করেন কার কোনো কোশ্চেন আছে কি? স্যার আমার একটু ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে, আমাকে লিভ নিতে হবে। আপনি আচ্ছা একটু আচ্ছা, ওকে ওকে স্যার, ওকে, কোনো সমস্যা নেই স্যার। ওকে, আমার অ্যাটেন্ডেন্সটা আমি দিয়ে দিব, সমস্যা নাম নেই। লিখে দেবো কি চ্যাট বক্সে? একটু লিখে দিয়েছেন তাহলে সুবিধা হয়। ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সো দেখেন অনেক সময় হচ্ছে আমরা ওয়েডিং ফটোগ্রাফি বা হচ্ছে বিভিন্ন ধরনের এরকম ফটোগ্রাফি করি না যে ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউট করছি, এটা একটা ভিডিওগ্রাফি করে রাখা, কিংবা আপনি ট্রাভেল ব্লগ যেটা কিনা খুব বেশি আমরা করে থাকি। সো ট্রাভেল ব্লগে দেখবেন যখন শুরু হয় তখন একটা জায়গা দিয়ে সবাই হেঁটে যায়, আবার যখন ওইটার শেষটা বুঝায় দেখবেন সবাই কিন্তু একটু রিভার্স করে না? জি। তাহলে রিভার্সটা কিভাবে করতে পারবো? ঠিক এটাই রাখবো, এতটুকু অংশ আমি ধরলাম, ধরার পর হচ্ছে আমি ঠিক স্পিড এন্ড ডিউরেশনে গেলাম, এটা যে 200 আছে 200ই দিলাম, বাট এই দেখেন এখানে একটা কথা লেখা আছে, কি লেখা আছে? রিভার্স স্পিড। এইটা আমি জাস্ট টিক দিয়ে ওকে করে দিই। তাহলে দেখি তো এবার কি হচ্ছে ক্লিপটাতে। ব্যাক করছে। এবার আমি তাহলে এটাকে আরেকটু ভালোভাবে বোঝার জন্য কি করব? আমি স্পিড এন্ড ডিউরেশনে গিয়ে এটা কমিয়ে দিলাম 100, অডিওটাও 100 করে দিই। দেখি তো আমার রিভার্স করা ছিল কিনা। হ্যাঁ, রিভার্স করা ছিল। সো এইবার আমি দেখি কি হয়েছিল অ্যাকচুয়ালি। দেখেন বুঝতে পেরেছেন কিনা জিনিসটা? জিনিসটাকে সবাই বুঝতে পেরেছেন কি করলাম? বুঝতে পারেন নাই কেউ? না বুঝতে পেরেছি। না পারলে বলেন, সমস্যা নাই। আচ্ছা, সো আমি আপাতত এটা রাখছি না, এটা আমি কেটে দিলাম। হ্যাঁ, বাট কিভাবে আমরা রিভার্স করা দেখাতে পারবো, এটা কি এখন পারবো সবাই দেখাতে? রিভার্স করা সবাই রিভার্স করা দেখাতে পারবো এবার? জি পারবো। আচ্ছা, সো এইবার মনে করেন আমি চাচ্ছি হচ্ছে স্লো মোশন করতে। ওকে, সো স্লো মোশন করতে হলে কি করতে হবে? এখানে আমি এটা আবার প্লে দিই, দিলাম।
ওকে, সো এখান থেকে আমি শুধুমাত্র ক্লিপটা নিলাম। মনে করেন আমি চাচ্ছি এটা একটা কমেডি ক্লিপ বানাতে। ঠিক আছে? কি ক্লিপ বানাতে? কমেডি টাইপের ক্লিপ বানাতে, তাই না? সো এখান থেকে আমি শুধুমাত্র কি নিলাম? আমি হচ্ছে শুধুমাত্র ভিডিওটা নিলাম। এখন দেখেন তো এই ভিডিওটা যদি আমি প্লে করি কোনো সাউন্ড আছে? নো। সাউন্ড নেই। সো আমি কি করলাম? শুধুমাত্র ভিডিওটা নিলাম। এবার এটাকে একটু কমেডি টাইপ বানাতে হলে আমাকে কি করা লাগবে? একটা আমি সাউন্ড মনে আনতে হবে। একটা সাউন্ড আনতে হবে। সো এই ধরনের সাউন্ডের জন্য আমি পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর জিনিস, মানে আমরা বুঝি না, যারা বোঝে তাদের জন্য খুবই ইন্টারেস্টিং, অপেরা মিউজিক। ওকে, সো আমি অপেরা মিউজিকটা নিলাম। সো এখান থেকে নিলাম। এতটুকু পর্যন্ত নিলাম। তাহলে এখান থেকে আমি কোনটা নিব? এই যে আমার The যে অডিও sound. সেক্টরটা আছে সে অডিওটা নিব এবং এটা নিলাম। ওকে, ফাইন। সো এবার আমি একটু ভিডিওটাকে স্লো করে দেই। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর স্পিড ডিউরেশন এবং এখান থেকে ফর এক্সাম্পল আমি এটাকে 50% স্লো করে দিলাম। ওকে, ডান। এখন দেখেন আমার ভিডিওটা একটু বড় হয়ে গেল না? সো আমি এটাকে অডিও বরাবর একটু নিয়ে আসলাম সফট কাট দিয়ে। এবার দেখেন তাহলে কি হয়? ডান। এবার আমরা অডিও ইয়ে করে ফেললাম। এবার আপনার যদি মনে হয় আরো স্লো করা দরকার তাহলে কি করবেন? জাস্ট সিম্পলি স্পিডে যাবেন। স্পিডে গিয়ে আপনার স্পিডটা কমিয়ে দিবেন। দেখেন যত কমিয়ে দিচ্ছেন আপনার ক্লিপ কিন্তু তত বড় হয়ে যাচ্ছে, তাই না? সো এতটুকু পর্যন্ত থাকলো। সো এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছি? এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? জি, বুঝতে পারছি ভাইয়া। একটু মানে ভালোই পরিশ্রম করা লাগবে এডিটিং এর কাজে। আচ্ছা, হ্যাঁ, এরপর আমি মানে এইটা টোটাল রেন্ডারিং হয়ে গেলে আমি আপনাদের আমার কিছু স্যাম্পল ভিডিও দেখাবো এবং প্রত্যেক ভিডিওর পিছনে আমি কতক্ষণ করে সময় দেওয়া লেগেছে ওগুলো আমি দেখাবো আপনাদেরকে। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আছে? ভাইয়া, জি জি, বলুন। আমি রিয়েল ভাবে যদি রিয়েল ন্যাচারাল ভাবে আমি যতটুকু ভিডিও করলাম সরাসরি যদি সেটা আমি হুম, শর্ট শর্ট ভিডিও দেখা যাচ্ছে আমি যদি আমার ওয়েব ইয়েতে ইউটিউবে পাবলিশ করলাম, হুম, তো হুম, সেই ক্ষেত্রে কি কোনো বেনিফিট হবে ভালো, নাকি এডিটিং করতেই হবে? আচ্ছা, এডিটিং করলে হচ্ছে এক্সট্রা বেনিফিট পাওয়া যায়। এক্সট্রা বেনিফিট বলতে কি, মানুষজন একটু দেখতে চায়। লাইক হচ্ছে এই যে ট্রাভেল ব্লগের কথাই যদি আপনি ধরেন, অনেকেই কিন্তু ট্রাভেল ব্লগিং করে। কিন্তু জি নাদিরের ট্রাভেল ব্লগিং এ কেন আমরা এত আকৃষ্ট হয়েছি? জাস্ট কিন্তু জি। একটা রিজন, এডিটিং। আচ্ছা শুধুমাত্র এডিটিং। সো এডিটিং করলে আর কি যে দর্শকের কাছে একটা এক্সট্রা বেনিফিট পাওয়া যায়, বাট হুম ওভারঅল ঠিক আছে। এটা হচ্ছে একটা বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে কি, ওই যে আমরা এখন দেখি না যে বিভিন্ন মিম গুলো অ্যাড হয়, লাইক আরএনআর এর ভিডিও গুলো যদি দেখেন, জি একটা জি ভিডিওর মধ্যে অনেকগুলো ক্লিপস ও নিয়ে আসে। এই কারণে কিন্তু ওই ভিডিওগুলোর জনপ্রিয়তা অনেক বেশি। সো এই মিম গুলো অ্যাড করতে গেলে হচ্ছে আপনি একটু এডিটিংটা করা লাগে। আবার ইন্ট্রো আউট্রো এগুলো যদি অ্যাড করতে চান জি। তাহলে হচ্ছে এডিটিংটা করা লাগে। এখন ভাইয়া আপনি যে সফটওয়্যার দিয়ে করতেছেন এটা কি কোনো মানে টাকা লাগবে, না এমনিতে ফ্রিতে ইউজ করতে ফ্রি পারবো? ফ্রি 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 এবং এটার ইনস্টলেশন সহ সবকিছুর নিয়ম আমি আপনারা যখন ভিডিওটা দিব আপনাদেরকে, আমি সবকিছু আপনাদেরকে দিয়ে দিব যে কিভাবে ইনস্টল করবেন, কিভাবে থ্যাংক কি ইউ। কাজ করবেন, এগুলো সব ইনস্ট্রাকশন আমি দিয়ে দিব। স্যার আমার কোরাই 3 তে চলবে ল্যাপটপ এটা? হ্যাঁ হ্যাঁ, একটু কোরাই 3 তে চলবে না? চলবে। হ্যাঁ চলবে, বাট হচ্ছে একটু হচ্ছে গিয়ে ও টাইম নিবে, রেন্ডারিং এ টাইম নিবে। লাইক হচ্ছে আমার এখানে হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ড আছে 8 জিবি। সো এতে কি হয়, রেন্ডারিং খুব দ্রুত হয়। বাট আপনারটা দেখা যাচ্ছে 5 মিনিটের জায়গায় একটু 10 মিনিট টাইম নিল, এটা ছাড়া আর কোনো সমস্যা হবে না। ওকে ওকে ওকে। ওকে, ভাইয়া আমাদের কি সফটওয়্যারটা দিয়ে দিবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো? এই সফটওয়্যারটা আমি ডিরেক্ট দিতে পারবো না একটা কারণে, কারণ এটা যখন আপনি গুগলে আপলোড করেন গুগল এটাকে ভাইরাস হিসাবে ধরে, এটাই হচ্ছে সমস্যা। নাহলে আমি ডিরেক্ট দিয়ে দিতে পারতাম। আমি আপনাদেরকে ডাউনলোডের লিঙ্কটা দিয়ে দিব আর কি, যে কোথা থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। না তাহলে তো আমরা তো সফটওয়্যারটা তো পাবো নাকি? হ্যাঁ হ্যাঁ, সফটওয়্যারটা পাবেন, জাস্ট লিঙ্কে গিয়ে ডাউনলোড করবেন, আর কিছু করা লাগবে না। জি ভাইয়া। আরেকটা কথা ভাইয়া, ওই আমার ল্যাপটপ কোর i3 প্রসেসর আর 8 GB র্যাম, আমার কি সমস্যা হবে ভাইয়া? চলবে? ওই যে একটু একটু টাইম লাগবে, বাট চলবে। চলবে, একদম কনফার্ম থাকেন চলবে, ঠিক আছে, বাট হচ্ছে একটু টাইম লাগবে, রেন্ডারিং একটু সময়টা লাগবে। জি ভাইয়া, আচ্ছা। ঠিক আছে, ওকে। এটা হয় কি যে আপনারা যখন অনেক বড় বড় মানে শুরুর দিকে হয়তো আপনি 5-6 মিনিটের ভিডিও করছেন, বাট একটা সময় ইনশাল্লাহ আপনাদের হাতে প্রচুর কাজ থাকবে। দেখা যাবে যে আপনি এক একটা কাজ করতে গিয়ে হয়তো বা 1.5-2 ঘন্টার ভিডিও রেন্ডারিং করছেন। তখন আর কি আপনার প্রসেসরটা একটু হাই বা একটা গ্রাফিক্স কার্ড থাকলে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়া যায় আর কি। ওকে, আচ্ছা। জি সো ভাইয়া। এতটুকু পর্যন্ত আমাদের কাজ শেষ, আপাতত ধরে নিচ্ছি এতটুকু পর্যন্তই আমাদের ভিডিওটা ছিল। ওকে, সো এরপর লাস্টে কি করবেন? এরপর লাস্টে হচ্ছে আপনার যে থাম্বনেইলটা থাকবে না,
থাম্বনেল, একটা ভিডিওর থাম্বনেল থাকে না, লাইক আমি যদি আমার ভিডিওতে যাই, আমি বলেছিলাম কি যে সবচেয়ে বেশি টাইম আমরা স্পেন্ড করব কি করতে, একটা থাম্বনেল ক্রিয়েট করতে, তাই না? সো আপনারা কি এখন ব্রাউজার দেখতে পাচ্ছেন সবাই? সবাই কি ব্রাউজার দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, জি ভাইয়া। আমি জাস্ট আমার একটা থাম্বনেল আপনাদেরকে দেখাই। এই থাম্বনেলটা করতে হচ্ছে আমি সবচেয়ে বেশি সময় দিয়েছিলাম। এইটা ছিল মূলত ভিডিও এবং এইটা ছিল হচ্ছে আমাদের থাম্বনেল। ওকে, সো এইটা ছিল হচ্ছে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি, এইটার আপনার থাম্বনেল ছিল এটা। এখানে আমাকে সবার আগে বসে বসে 2 দিন ধরে চিন্তা করা লাগছে কিভাবে কি করা যায়। পরে আমার মাথায় আসলো যে এখান থেকে রবীন্দ্রনাথের পাশে কে আছে। আমি গুগল সার্চ করে দেখলাম রবীন্দ্রনাথ আর ওনার পাশে হচ্ছে আইনস্টাইনের একটা ছবি আছে। তারপর ফটোশপ নিয়ে যারা কাজ করতে পারে তাদের দিয়ে আইনস্টাইনের মাথা কেটে ওই জায়গায় আমার নিজেকে বসে দিচ্ছে। তো এইরকম একটা থাম্বনেল আপনারা ক্রিয়েট করবেন। জাস্ট হচ্ছে থাম্বনেলটা আমি সেভ করে নিচ্ছি। হ্যাঁ, যেটা আমরা দেখি একই করলো পরিমণি ওয়াও করে আছে। এক্স্যাক্টলি, বুঝতে পারছি। এক্স্যাক্টলি। সো হচ্ছে এইবার আমি এইখানে এনে থাম্বনেলটা বসিয়ে দিব। কিভাবে আনবো? ইম্পোর্টে গেলাম। ভাইয়া আপনি যে এভাবে থাম্বনেল বানাইছেন এটা কি ইউটিউবে স্ট্রাইক দিবে না? না না, এটা দিবে না, এটা দিবে না। ওকে, সেভ হয়েছে কোথায়? ডেস্কটপে না? কিন্তু আপনার যদি এরকম হতো যে এই থাম্বনেইলে এরকম কিছু আপনি দিচ্ছেন যেটা আসলে নাই, তখন হচ্ছে স্ট্রাইক দিবে। ওকে, সো এখান থেকে আমি থাম্বনেলটা ডিরেক্টলি জাস্ট ছবিটা নিয়ে আসলাম। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি, বলেন স্যার। স্যার আমি আপনাকে ইনবক্সে নক দিয়েছি, আপনি কাইন্ডলি যদি একটু দেখতেন আর কি ক্লাসের পরে যখন সময় হবে। আচ্ছা আচ্ছা স্যার, আমি দেখবো স্যার, সমস্যা নেই, আমি দেখে নেব। ঠিক আছে, সো এইটাকে আমি না স্কিপ তো টু পারলাম না প্রিন্সেস স্যার। করে দেব। আচ্ছা ঠিক আচ্ছা স্যার, আমি দেখে নেব। সো এরপর এখানে কি করবেন, নিজের কিছু কথা বা নিজের কিছু ডায়লগ একটা অ্যাড করবেন, ঠিক আছে? ওকে, সো এবার আমি কি করব, এবার হচ্ছে আমি এটাকে রেন্ডারিং করব। এখন রেন্ডারিং এর প্রসেসটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং। অনেক সময় কালার হয় গ্রেডিং করবেন না? কালার গ্রেডিং স্যার এখন যদি আপনাদের বুঝাতে যায় আপনারা ছেড়েই দিবেন, কোর্সই ছেড়ে দিবেন। সো কালার গ্রেডিংটা আমি এখন, একটা সিন, শুধু জাস্ট একটা সিন। কালার গ্রেডিংটা হয় কি আমরা মাস্কিং দিয়ে করি। মাস্কিংটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের, ওটা আমি এখন দেখাবো না, বাট আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা যদি এতটুকু কাজ করতে পারেন, আমি কালার গ্রেডিং নিয়ে একটা ভিডিও করে আপনাদেরকে গ্রুপে আমি আপলোড করে দেব। ঠিক আছে, এটাই এনাফ, এটাই এনাফ। ওকে, ঠিক আছে। সো এখন দেখেন এই পুরো জিনিসটাকে আরেকটু স্মুথ করা যায় কিভাবে। আমি হচ্ছে এই পুরো জিনিসটাকে একবারে ধরে সিলেক্ট করে নিই, লাইক এটাকে আমি একদম ছোট করে দিলাম, ছোট করে দিয়ে এই পুরো জিনিসটাকে আমি একবারে ধরে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, সিলেক্ট করার পর আমি আবার আমার লেফট বাটনটা প্রেস করলাম এবং এখানে দেখেন নেস্ট এই নামে একটা অপশন দেখতে পাচ্ছি সবাই, নেস্ট, এই নেস্ট করে দিলাম। নেস্ট দেওয়ার পর এখানে হচ্ছে ওকে দিয়ে দেন। বাস, এবার দেখেন তো পুরো একটা সিকোয়েন্স হয়ে গেছে না? সিলেক্ট করেছেন কন্ট্রোলে চেপে? হ্যাঁ না, আমি ধরে জাস্ট পুরোটাই যে এভাবে ডিরেক্টলি সিলেক্ট করে দিচ্ছি আর কি। ওকে ওকে। ঠিক আছে, নেক্সট করে দিচ্ছি। এতে এই নেক্সট করার সুবিধাটা কি জানেন, যখন আপনারা অনেক বড় ক্লিপস নিয়ে কাজ করবেন, অনেক সময় হয় কি এই যে একটু আগে এরকম এরকম ফাঁকা ফাঁকা জায়গা ছিল না, এই ফাঁকা জায়গা থাকার কারণে ক্লিপস একটু ডাইনে বায়ে সরে গেলে কিন্তু আমার ভিডিওর মিনিং চেঞ্জ হয়ে যায়। সো করে করে নেক্সট করে ফেললে হবে কি, নেক্সট করে ফেললে আমার ভিডিওটা একটা সিকোয়েন্সে আবদ্ধ হয়ে গেল। ওকে, সো এবার আমি এটাকে খুব ইজিলি একটা রেন্ডারিং এ চলে যেতে পারবো। রেন্ডারিং এ যাওয়ার জন্য আমরা যাব হচ্ছে কন্ট্রোল এম। কি প্রেস করব? কন্ট্রোল এম। কন্ট্রোল এম। ওকে, দেখেন কন্ট্রোল এম। হ্যাঁ, এরপর এই টোটাল জিনিসটাকে সামনে নিয়ে নেন। সামনে নেওয়ার পর এই যে দেখেন এইখানে একটা চিহ্ন আছে না, সেটিং পয়েন্ট, এইটা প্রেস করেন। আবার একদম পিছনে নিয়ে নেন যেখানে আপনার ভিডিও শেষ, সেটিং পয়েন্ট, এইটা প্রেস করেন। শেষ। এরপর হচ্ছে আপনার ভিডিওর একটা নাম দিবেন। এই দেখেন এখানে কি লেখা আছে, আউটপুট নেম, তাই না? আউটপুট নেম ফরম্যাটটা সবসময় H.264 এইটাতে রাখবেন। আমাদের নরমালের জন্য H.264 এইটা সবচেয়ে প্রিফারেবল, মানে আমরা যারা এখন এডিটিং করব বা যারা কাজ করবো আমাদের জন্য। ওকে, এইটাতে রাখবেন। রাখার পর তারপর হচ্ছে এখানে আউটপুট নেম দিবেন। দেওয়ার পর মনে করেন আমি এটার নাম দিলাম হচ্ছে ESDM2118, এটা দিয়ে সেভ করে দিলাম। সেভ। এরপর এই যে দেখেন এখানে এক্সপোর্ট নামে একটা কথা লেখা আছে, সবাই দেখতে পাচ্ছেন? এক্সপোর্ট, জি ভাইয়া জাস্ট দেখতে পাচ্ছি। এক্সপোর্টে প্রেস করে দেন। প্রেস করে দিয়ে আপনি চা খান, ভাত খেয়ে আসেন, যে কোনো কিছু খেয়ে আসতে পারেন, ও আস্তে আস্তে রেন্ডারিং হতে থাকবে।
ঠিক আছে, এখন ছোট ভিডিও দেখে খুব ইজিলি রেন্ডারিং হচ্ছে, বড় ভিডিও যত বড় হবে এটা তত বেশি টাইম নেবে। ভাইয়া মাঝখানে আমি একটা প্রশ্ন করব। হ্যাঁ বলেন বলেন। ভাইয়া আমার যে ল্যাপটপটা ওই এখানে কয়েকটা ভারী সফটওয়্যার আছে, যেরকম ফটোশপ, ইলাস্ট্রেটর তো আছেই। হুম, হুম, এ, আমি ক্রিয়েটিভিটিতে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টে ক্লাস করছিলাম, অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যারটাও আছে, প্লাস নেটবিনস সফটওয়্যার আছে। এখন হুম। যদি আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা ইনস্টল দেই, তাহলে কি আমার ল্যাপটপে কোনো ইয়ে হবে? আরে না, আপনি এতগুলো ভারী সফটওয়্যার ইউজ করতেছেন, ওটা তো পুরো ওয়ার্ক স্টেশন। ওইটা ওইটা আর শুধু ইয়ে না, আরামসে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সমস্যা ভাই, এটা সমস্যা হবে না আমি যদি এখানে অ্যাডোবি প্রিমিয়ার প্রো করি? কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। জি ভাই, আচ্ছা। ঠিক আছে, ওকে। সো আমাদের রেন্ডারিং ডান। এবার আমি হচ্ছে ভিডিও আউটপুটে যাই। এইখান থেকে সোজা আমি ভিডিও আউটপুটে চলে গেলাম, এবং এই যে এটা ছিল আমাদের ভিডিও। আমি একটু ভিডিওটা প্লে করি, একটু সাউন্ডটা কমাই দিলাম। স্ক্রিনটা ওদের ফ্রিজ হয়ে গেছে। ওকে, সো সবাই পারবে এবার একটা ভিডিও এডিট করে নিতে? ভাই পারবো ভিডিওটা সবাই? অনেক হবে, হ্যাঁ হ্যাঁ বারবার ট্রাই করতে হবে আর কি। হ্যাঁ, একটু ট্রাই করতে হবে। লাইক আমি একটা ভিডিও দেখাই, ভিডিওটা হচ্ছে আপনাদের, আপনারা যদি বোর না হন, তাহলে আমি একটা ভিডিও দেখাবো। এই ভিডিওটা ছিল মাত্র 3 থেকে 4 সেকেন্ডের, বাট ট্রাস্ট মি, এই ভিডিওটা যখন আমি করি, এটা মূলত একটা ইলেশন ক্রিয়েট করা ছিল। এই ভিডিওটা করতে আমার সময় লাগছে টোটাল 3 ঘন্টা। 3 ঘন্টা লাগছে? 3 ঘন্টা, এবং সবচেয়ে মজার বিষয়, মাত্র 4 সেকেন্ডের একটা ভিডিও। দেখেন আমি দেখাচ্ছি, জাস্ট দিস। কি হলো এখানে, যে আমি হচ্ছে গিয়ে স্যাপনিলের যে বোতলটা আছে, বোতলটাকে স্ক্রিন থেকে বাইরে বের করে নিয়ে আসছি। স্যার কোনো ভিডিও তো দেখতে পাচ্ছি না। ও আচ্ছা 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 আচ্ছা, এটা ওই এর যে একটা সমস্যা। দাঁড়ান, আচ্ছা এইবার দাঁড়ান, একটু ভিডিওটা, এই দেখেন ভিডিওটা যে প্লে করি, সে 4 সেকেন্ডের না, 2 সেকেন্ড। দেখেন এখানে মূল জিনিসটা কি, স্যাপনিলের বোতলটা বেরিয়ে আসবে। ওকে, সো আমি যদি একটু প্লে করি, জাস্ট এটা দেখা গিয়েছে। জি ভাইয়া দেখছি। সো এইভাবে হচ্ছে মূলত একটু কাজগুলা করা লাগবে। এই কাজগুলা যদি একটু করতে পারেন, তাহলে আই হোপ ইনশাল্লাহ ইউটিউবিং বলেন, বা আপনি যদি আপনার যে মানে গিগটা তৈরি করবেন, গিগে আপনি যে সার্ভিস গুলা দিবেন, এর সাথে যদি এডিশনালি এরকম একটা দুইটা সার্ভিস দিতে পারেন, তাহলে কিন্তু ডেফিনেটলি এটা একটা ভালো ইমপ্রেশন তৈরি করবে ক্লায়েন্টের কাছে বলেন, বা অফলাইনে ক্লায়েন্টের কাছে বলেন। লাইক নেক্সট ক্লাস থেকে আমরা যখন লিঙ্কডইনে যাব, আমরা কিন্তু আমাদের দৈনন্দিন যেই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা আছে, এর বাইরে গিয়েও অফলাইনে কিভাবে নিজের ক্যারিয়ারটা করতে পারি, বা অফলাইনে কিভাবে জব সেক্টরে নিজেকে এস্টাবলিশ করতে পারি, সেই বিষয়গুলোও কিন্তু আমরা দেখবো। সো ওই জিনিসটাও কিন্তু আপনারা করতে পারবেন। ওকে, সো এই ছিল মোটামুটি আমাদের এডিটিং প্যানেলের কাজ বা এডিটিং এর কাজ।
একটু টাইম কনজিউমিং, একটু সময় লাগবে, বাট যদি আপনি ইন্টারেস্ট ফিল করেন এই জায়গাটাও আপনাদের জন্য অনেক বড় একটা ক্যারিয়ার আছে, অনেক বড় একটা ক্যারিয়ার। লাইক আমি যদি একটু ফাইবারে একটা জিনিস নিয়ে দেখাই আজকে ক্লাসটা শেষ করার আগে, একটু একটা মিনিট, আজানটা শেষ হোক, আমি অতক্ষণ একটু ফাইবারে যে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। ওকে, ওকে। সো হচ্ছে আমি যদি একটু দেখাই, লাস্ট ক্লাসে আমরা সবার শেষে যে টপিকটা দেখেছিলাম, দ্যাট মিনস ইউটিউব ভিডিও এসইও, মনে আছে সবার? ওই যে জি ভাইয়া। কিওয়ার্ড রিসার্চ করলাম, দেখেন আপনি যদি ইউটিউব ভিডিও এসইও কাজ করতে পারেন, দেখেন কত ধরনের সার্ভিস অ্যাভেলেবেল আছে, এবং এরা কিন্তু অলরেডি ইউটিউব ভিডিও এসইও নিয়ে কাজ করছে। এন্ড টু বি ফ্র্যাঙ্কলি ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে প্রমিনেন্ট সেক্টরের মধ্যে দুইটা সেক্টর, একটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, যদিও এটা পুরোপুরি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে না, এবং আরেকটা হচ্ছে এটা হচ্ছে ইউটিউব ভিডিও এসইও। এই দুইটা কাজও যদি আপনি করতে পারেন, মোটামুটি আপনাদের জন্য ভালো একটা প্রসপেক্ট কিন্তু আছে। এখানে কিন্তু আপনি ভিডিও বানাচ্ছেন না, কি করছেন, ক্লায়েন্টের ভিডিও শুধুমাত্র এসইও করে দিচ্ছেন। লাইক আমি যদি একজনেরটা ঢুকি, লাইক ওনার টাকা পয়সা একটু বেশি, সো ওনার এখানে যদি আমি একটু ঢুকি, ওনার যে কোনো একটা প্যাকেজে যদি চাই, দেখেন আচ্ছা ওনার সার্ভিস কিছু লেখে নাই। আচ্ছা ভাই, Okay. এখানে কি পুরো চ্যানেলটা এসইও করতে হবে নাকি শুধু ভিডিও ফুল এসইও? চ্যানেল, শুধু ভিডিও, শুধু ভিডিও। দেখেন ও কি বলতেছে যে উনি $400 মধ্যে আপনার 3টা ভিডিও অপটিমাইজ করে দিবে ইনক্লুডিং কিওয়ার্ড রিসার্চ। দ্যাট মিন্স হচ্ছে এই কিওয়ার্ড রিসার্চ করতে আমাদের কতক্ষণ সময় লাগবে? ম্যাক্সিমাম 20 থেকে 25 মিনিট ম্যাক্সিমাম, যদি আমরা এক্সটেনশন এবং আমাদের নিজেদের মাথা এই দুইটা জিনিস যদি খাটাই। এখানে দেখেন 6টা ভিডিও ইনক্লুডিং কিওয়ার্ড রিসার্চ, এখানে দেখেন 10টা ভিডিও ইনক্লুডিং কি কিওয়ার্ড রিসার্চ। সো আর কিওয়ার্ড রিসার্চের জন্য কি পেইড টুলও আছে নাকি, যে মানে ভালো আছে আছে কিন্তু করার কোনো জন্য? আছে, ওই যে আমরা যেটা ইউজ করি ওটারই একটা পেইড ভার্সন আছে, বাট পেইড ভার্সনে আপনার যাওয়ার দরকার নেই, ফ্রি ভার্সনে ওরা সব দিয়ে দিচ্ছে। মূলত পুরো ওয়ার্ল্ডে আপনি যতজনের কাছে যাবেন দেখবেন সবাই দুইটা এক্সটেনশন ইউজ করতেছে, হয় ভিডিও কিউ নাইলে টিউব বাট, এই দুইটাই সবাই ইউজ করে। ঠিক আছে, স্যার ভিডিও এসইওর জন্য তো আর এডিটিং শেখার দরকার নাই, না মানে না ওই যে আপনি না না ওইটা কোনো এডিটিং লাগবে না, ওখানে হচ্ছে ও র ভিডিওটা আপনি দিয়ে দিবে, আপনি জাস্ট ওটা এসইও করে আপলোড করবো আর কি এসইও করে। এক্স্যাক্টলি, ওটা হচ্ছে জাস্ট এই কাজটা। এরপর আপনি দেখেন আজকে আমরা যেটা শিখলাম, দ্যাট মিন্স ভিডিও এডিটিং। অলরেডি আপলোড করা ভিডিও কি এসইও করার জন্য ইয়া হবে? হ্যাঁ, অনেকে এটাও দেয়, লাইক আমরা নিজেরাই করছি ক্রিয়েটিভিটির জন্য। আমি এটা কিভাবে করব, কারণ অলরেডি আপলোড করা হয়েছে, এটা এসইও কিভাবে করব? আচ্ছা দাঁড়ান, খুব ভালো একটা প্রশ্ন করছেন, একটা মিনিট সময় দেন আমাকে, এখনই দেখাচ্ছি। ইউটিউবে চলে গেলাম, ইউটিউবে যাওয়ার পর আমি আমার চ্যানেলটাতেই চলে যাই, ভিডিওসে চলে যাই। এখন মনে করেন আমি আপনাদেরকে বললাম কি যে এইখানে আমার যত ভিডিওগুলো আছে এগুলোকে অলরেডি আপলোডেড না, এগুলোকে আপনি এসইও করে দেন। তাহলে আপনি কি করবেন, আপনাকে আমি ম্যানেজারিয়াল অ্যাক্সেস দিব, আপনি হচ্ছে ভিডিওতে যাবেন। প্রথমে ভিডিওতে যাওয়ার পর এই দেখেন এখানে একটা অপশন আছে, অপশনটার নাম কি, এডিট ভিডিও। জাস্ট এডিট ভিডিওতে চলে যাবেন। এডিট ভিডিওতে গেলেই দেখবেন যা যা ছিল আমাদের অপশন হিসাবে সব এখানে চলে আসছে। এই দেখেন টাইটেল, এই দেখেন ডেসক্রিপশন, তারপর এই যে থাম্বনেইল, প্লেলিস্ট, কিডস কনফার্মেশন, তারপর হচ্ছে এই যে কিওয়ার্ড, সব চলে আসছে না, সব কিন্তু চলে আসছে। বাস এরপর হচ্ছে এই যে এই দেখেন এন্ড স্ক্রিন, এই যে কার্ড, তারপর হচ্ছে গিয়ে এই যে ভিজিবিলিটি করে এখানে জাস্ট সেভ করে দিবেন, তাহলেই হয়ে যাবে। কমপ্লিট তাহলেই হয়ে যাবে, আর কিছু নেই। এটুকুর জন্য $400। এইটুকুর জন্য $400।
এবং এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আপনার ক্রিয়েটিভ আইটি। আমাদের ক্রিয়েটিভ আইটি যে চ্যানেলটা ছিল, যে ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি, এই ক্রিয়েটিভ আইটি চ্যানেলের দায়িত্ব পাই হচ্ছে আমি আর নাইম ভাই আপনার 2019-এর শেষের দিকে, এবং তখন আমাদের সাবস্ক্রাইবার ছিল মাত্র 55,000। এই 55,000 সাবস্ক্রাইবারের পর যখন আমাদেরকে এই দায়িত্বটা দেওয়া হয়, মেইনলি দায়িত্ব দেওয়া হয় শুভ ভাইয়ের উপর, দেন শুভ ভাই হচ্ছে আমাদের দুজনের উপর দেয়। এবং এই দায়িত্বটা যখন আসে, আমরা সবার আগে যেটা করলাম, আমাদের যত পুরাতন ভিডিওগুলো আছে এর মধ্যে যেগুলো অনেক বড় ভিডিও, লাইক লাইভ শো গুলা, 2-3 ঘন্টার শো গুলা, কিংবা বিভিন্ন অ্যাওয়ার্ড শো, এগুলা মানুষজন দেখতে চাবে না। সো এগুলাকে আগে আমরা প্রাইভেট করা শুরু করলাম। প্রাইভেট করার পরে দেন আমরা যেই শর্ট ভিডিও এবং টিপস এন্ড ট্রিক্স এর যে ভিডিওগুলো আছে সেগুলোকে এসইও করা শুরু করলাম, এবং ওই ভিডিওগুলো নিয়ে আমরা কাজ করে আমরা একটা নতুন ভিডিও পেজ ওপেন করলাম। লাইক আমরা তো জানি ইউটিউব চ্যানেলের জন্য একটা পেজ থাকতে হয়, তাই না? সো আপনারা যদি ফেসবুকে সার্চ দেন, মাঝে মধ্যে আপনারা পেয়ে যাবেন সিআইটি ভিডিওস এই নামে আমরা একটা পেজ ওপেন করলাম। এন্ড আমরা বললাম কি, আমরা প্রথমে কোনো অ্যাডওয়ার্ডের কাজ করব না, আমরা ফেসবুকের থ্রুতেই প্রমোশন করব। এন্ড ট্রাস্ট মি, শুধুমাত্র এসইও করে এবং আপনার হচ্ছে গিয়ে ওই ইউটিউবে ফেসবুকে প্রমোশন করে আমাদের 1 মাসের মধ্যে সাবস্ক্রাইবার চলে আসলো 72,000। ছিল 55,000, সেখান থেকে চলে আসলো 72,000। এখন একটু বলেন তো কত 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 টাকা খরচ হয়েছে বাংলাদেশি টাকায়? 1 টাকাও না মনে হয় নাকি? না, খরচ হয়েছে, কারণ যেহেতু ফেসবুকে গিয়েছি তো, ফেসবুক তো ফেসবুকের জন্য খরচ হয়েছে। হ্যাঁ, প্রথম 15 দিন পর প্রমোশন। এক্স্যাক্টলি, ওরা তো প্রথম 15 দিন পর পেইড প্রমোশন ছাড়া আপনার রিচ বাড়াবে না। আনুমানিক আইডিয়া করেন তো কত খরচ হতে পারে? কতদিনের জন্য করেছিলেন স্যার? 10 দিন। $200-300 এরকম কিছু? বাংলাদেশি টাকা যদি আমি বলি, 500 টাকা। আরেকটু বেশি, মাত্র 600 টাকা। মাত্র 600 টাকা, মাত্র 600 টাকা। কত টাকার ক্যাম্পেইন মানে ভিডিওটা আমরা ভিডিওতে তখন হচ্ছে ফেসবুকে কম টাকা কাটতো আপনার, যখন 2019 ছিল তখন হচ্ছে ফেসবুকের প্রথম একটা নিয়ম আসে যে আপনি মাত্র $5 দিয়ে একটা ক্যাম্পেইন রান করতে পারবেন। তখন হচ্ছে আপনার $5, $6, মানে হিউজ অ্যামাউন্ট ছিল। সো এরকম করে করে আমরা ক্যাম্পেইন গুলা রান করতাম। বাট আমাদের সবচেয়ে বেশি যেই জিনিসটা বেনিফিট দিচ্ছে সেটা হচ্ছে ভিডিওগুলোকে এসইও করা। আপনি ফেসবুকে যেটা করেছেন সেটা হচ্ছে ফেসবুকে ভিডিওটা দিয়েছেন, সেটার সাথে সাথে একটা ইউটিউবের চ্যানেলের লিংকটা দিয়ে দিয়েছিলেন, তাই তো? এক্স্যাক্টলি। ওকে। এবং আমরা হচ্ছে এখানে গিয়ে ভিডিও আপনার এসইও করার ক্ষেত্রে এখানে তো ক্লায়েন্ট আমাদের এই সবগুলো দিয়ে দিবে, তাই না? সব ইনফরমেশন দিয়ে দিবে। আপনি জাস্ট চ্যানেলের সিচুয়েশন বুঝে কোন ভিডিওর সাথে, লাইক হচ্ছে আপনি যখন এই ডেসক্রিপশনের সাথে দিচ্ছেন, হ্যাঁ, সো কোন ভিডিওর সাথে কোন ভিডিওকে লিংক আপ করছেন এইটা একটু আপনারা বুঝে দিবেন। আর হচ্ছে এন্ড স্ক্রিনে আপনার কোন ভিডিওটা আনতে হবে সেটা বুঝে জাস্ট হচ্ছে এন্ড স্ক্রিনে দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। মানে চ্যালেঞ্জিং টাস্ক হচ্ছে এটাই। আর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা, কিওয়ার্ডটা ক্লায়েন্ট দিবে না, ওটা হচ্ছে আমাকে নিজেকে রিসার্চ করে বের করতে হবে। ঠিক আছে, এই 3টা কাজ যদি করতে পারেন মাশাআল্লাহ, আর কোনো কিছুতে কোনো সমস্যা নেই। বাকি তো সব ক্লায়েন্টই দিয়ে দিচ্ছে, বাকিগুলো আপনি ক্লায়েন্টের কথা অনুযায়ী লিখে লিখে বসে দিবেন, পারা যাবে না ইনশাআল্লাহ। ইউটিউবে ভিডিও এসইও কেন করা হয়? মানে দ্রুত ভাইরাল হওয়ার জন্য নাকি কেন? শুধু ভাইরাল হওয়ার জন্য না, আপনার হোম স্ক্রিনে আসার জন্য। কারণ ইউটিউব কিন্তু একটা ওয়েবসাইট। এসইওটা আমরা মূলত কেন করি? যাতে প্রথম দিকে চলে আসে একটা ভিডিও কিংবা একটা ওয়েবসাইট, এটা যাতে প্রথম দিকে চলে আসে মানুষের সামনে, মানুষের ভিজিবিলিটির মধ্যে বারবার আসে। এই কারণে হচ্ছে আমরা একটা এসইও করি। লাইক আমরা আমরা যেই টাইপের ভিডিও দেখি ইউটিউব আমাদের কাছে ওই টাইপের ভিডিও কিছু শো করে ফার্স্ট টাইম। রাইট এক্স্যাক্টলি। মনে করেন আমি হচ্ছে রিভিউ দেখি, সো ইউটিউব আমাকে বারবার রিভিউ টাইপের ভিডিও শো করতেছে। এখন ওই যারা রিভিউ নিয়ে ভিডিও করে তারা যদি এসইও করে তাহলেই তাদের ভিডিওটা আমার সামনে বারবার আসবে, না হলে কিন্তু আসবে না। বুঝতে পেরেছি ভাইয়া? আরেকটা প্রশ্ন করি যে আমরা যারা ইউটিউবিং করে তাদের যে ইউরোপ আমেরিকা থেকে যে ভিউজ গুলো আসে এখান থেকে নাকি একটু হয় বেশি, মানি মেক হয় বেশি। আর যারা ওই ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই উপমহাদেশীয় দেশগুলোতে যারা ভিউ করে ওইখান থেকে নাকি হয় বেশি কম, এটা কি আসলে সত্য? আসলে ভারত পাকিস্তান না, শুধুমাত্র বাংলাদেশ থেকে ইনকামটা এখন একটু কম। মূলত কোনটার উপর বিশেষ করে হচ্ছে আপনি ইনকাম দেয়, সাবস্ক্রাইবার না ভিউজ? দুটাই থাকে। কিন্তু এখন কথা হচ্ছে যে ভাই তাহলে কেন কম বা বাড়ানোর ওয়েটা কি? মূল সমস্যাটা হচ্ছে আপনি যদি একটু ইন্ডিয়ান ভিডিওগুলোর দিকে দেখেন তাহলে দেখবেন ওরা কিন্তু
ক্লিপস, ওই যে আমি একটা শর্ত বলেছিলাম না, 7 সেকেন্ড ক্লিপস ইউজ করবেন, তারপর নিজেকে দেখাবেন, তারপর আবার ক্লিপসে যাবেন, এই রুলসটা মেনটেন করে। আমাদের দেশে যে কাজটা করে টানা শুধু ক্লিপসের পর ক্লিপস দেখিয়ে যায়, এইটা একটা রিজন। সেকেন্ড রিজন হচ্ছে আমাদের দেশের ইউটিউবাররা থাম্বনেইলের উপর গুরুত্ব দেয় কম, আবার যদি গুরুত্ব দেয় ওটাকে বেশি অতিরঞ্জিত করে ফেলায়, এটা হচ্ছে আরেকটা রিজন। আর থার্ড রিজন যেটা, ওইটা কিন্তু আপডেট হচ্ছে, লাইক ইউটিউব কিন্তু মাত্র কিছুদিন হলো বাংলাদেশ থেকে আপনি মনিটাইজেশন পাচ্ছেন, এটা কিন্তু আগে ছিল না। সো এখন যেহেতু আমাদের ইউটিউবের উপর ইউটিউব বিডি এই কথাটা যেহেতু চলে আসতেছে, আস্তে আস্তে হয়তো বা আমাদের এই ইনকামটাও আর এত বেশি পিছানো থাকবে না। লাইক ইউটিউবে একটা শর্ট ভিডিওর সিস্টেম আছে, আপনারা অনেকেই হয়তো জানেন, ইউটিউব শর্টস নামে পরিচিত, তাই না? জি লাইক টিকটকের মতো আপনি 30-31 সেকেন্ডের ভিডিও করে তাহলে হচ্ছে আপনি দিয়ে দিতে পারবেন। সো এইটা হচ্ছে ইউটিউব শর্টস। এখন এই ইউটিউব শর্টস কিন্তু আপনি বাংলাদেশ থেকে করতে পারবেন, কিন্তু কোনো ইনকাম নেই বাংলাদেশ থেকে। কারণ কি, ওরা সবার আগে টার্গেট করছে কোন কোন দেশে টিকটক বেশি ফেমাস, এইসব দেশকে টার্গেট করে ওরা আগে ইনকামের সোর্সটা দিয়ে দিয়েছে। বাংলাদেশেও দিবে, হয়তোবা একটু সময় লাগবে। লাইক আমরা যেমন আগে ডিরেক্টলি মনিটাইজেশন করতে পারতাম না, এখন যেমন করতে পারি। সো এরকম আস্তে আস্তে আসবে, 2-3 বছর সময় পর হয়তোবা আসবে। স্যার কত ভিউ কেমন আর্ন হয়? ওইটা আসলে স্পেসিফিকলি বলা যায় না, ওটা ডিপেন্ড করে আপনার ভিউটা কতক্ষণ দেখছে। ও, আপনাদের তো একটা ট্রিক্স, এটা বলার কারণে মনে পড়লো, বলতে ভুলেই গেছি। সাধারণত হচ্ছে আপনার ভিডিওটা যদি 1 মিনিটের বেশি হয়, কত মিনিটের? 1 মিনিটের বেশি হয়, তাহলে আপনার মাথায় রাখবেন অবশ্যই আপনার ভিডিওটা যাতে 7 থেকে 10 সেকেন্ড মানুষজন দেখে। কত সেকেন্ড? 7 থেকে 10 সেকেন্ড। এই 7 থেকে 10 সেকেন্ড যদি দেখে, তাহলে 1 মিনিটের বেশি কত, আপনার যদি 16-17 মিনিটেরও ভিডিও হয়, তাহলে পুরো 16-17 মিনিট কাউন্ট করবে। আর যদি 7 থেকে 10 সেকেন্ড, 17 মিনিটের একটা ভিডিও যদি আমি 10 সেকেন্ড দিই তাহলে কি পুরোটাই কাউন্ট হবে? পুরাটাই কাউন্ট হবে, মানে মানুষজন যদি পুরাটা দেখে, মানে না কেটে একদম টানা 10 সেকেন্ড, তাহলে পুরাটাই কাউন্ট হবে। আর যদি সে এই কাজ করে যে কাটলো, কেটে 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 2-1 সেকেন্ড দেখলো, তাহলে কিন্তু কাউন্ট হবে না। এই কারণে দেখবেন ইউটিউবারদের প্রথম টার্গেট থাকে ইন্ট্রো, দেখবেন আসে হচ্ছে 7 সেকেন্ডের আগে, এবং ইন্ট্রো সহ মানুষজন চায় হচ্ছে 10 সেকেন্ড মধ্যে ভিডিওটা ভিউ হয়ে যায়। এটুক যদি ভিউ হয়ে যায় তাহলে আমার বিপদ শেষ, এরপর মানুষজন বাকি পুরোটা দেখুক। আস্তে আস্তে যত ভিডিও দেখবে অত আমার জনপ্রিয়তা বাড়বে। এটা হচ্ছে একটা ছোট্ট ইম্পর্টেন্ট। প্রথম 10 সেকেন্ড হচ্ছে ইম্পর্টেন্ট। এই কারণে দেখবেন আপনি এই যে এটিসি বলেন, তারপর হচ্ছে আরএনআর বলেন, দেন ইভেন এনায়েত করিমের কথাও যদি বলেন, এরা কি করে প্রথম 10 সেকেন্ড হচ্ছে সবচেয়ে একটা কোর জিনিস দিয়ে রাখে, যেটা কিনা মানুষকে বাকি ভিডিওগুলো দেখতে সহায়তা করে। লাইক এনায়েতের ভিডিও তো আমরা মনে হয় সবাই দেখি নাকি? এনায়েত চৌধুরীর ভিডিও, ওনার ভিডিও দেখেন না? ইকোনমিক্স নিয়ে মনে একটু রিসার্চ করে, আমি একদিন মনে হয় দেখছিলাম। এক্স্যাক্টলি, ওনার রিসার্চের লেভেলই আলাদা, মানে উনি যে পরিমাণ রিসার্চ করতে পারে, আল্লাহ। হ্যাঁ ভাই, এটা আমি দেখছিলাম, কয়েকটা ভিডিও দেখছিলাম। ওনার রিসার্চ খুবই ফ্রুটফুল। সো উনিও যেটা করে, উনি কিন্তু মোটামুটি প্রথম 10 সেকেন্ডের মধ্যে হচ্ছে কি আপনি সব কাজগুলো শেষ করে ফেলে, তাহলে হচ্ছে আপনি বাকি সময়গুলো বসে রাখতে পারবেন। এবং বাংলাদেশে যতগুলা ট্রাস্টেড সাইট রয়েছে, মানে যারা কিনা ট্রাস্টেড ইনফরমেশন দেয়, অনেকে তো আছে উল্টাপাল্টা ইনফরমেশন দেয়, বাট ট্রাস্টেড ইনফরমেশনের মধ্যে হচ্ছে এনায়েত চৌধুরী একজন, এবং এর ইনফরমেশনের উপর আপনারা ভরসা করতে পারেন বা রিলাই করতে পারেন, এরকম। এবং উনি কিন্তু মনে হয় মোস্ট প্রবলেম যদি ভুল না করি থাকি বুয়েটের টিচারও। সো এর ইভেন আপনারা আরো ভিডিও এডিটিং এর জন্য ভালো কিছু করার জন্য আপনারা ওনার চ্যানেল ফলো করতে পারেন। লাইক আমি নিজে পার্সোনালি ওনাকে খুব বেশি ফলো করি, জুবায়ের তালুকদার, এই চ্যানেলটাকে ফলো করতে পারেন। দেখবেন যে ভিডিওতে আপনি অনেক কিছু করতে পারবেন ভিডিও নিয়ে। ইন্ডিয়াতে বেশ কিছু আপনার চ্যানেল কি স্যার ফলো করেছেন কিনা, যে খাবার নিয়ে, যে মহিলারা বিশেষ করে একদম ভিলেজ ফুড ফ্যাক্টরি, তারপরে আপনার কিছু মহিলারা একদম রান্না করে চ্যানেলগুলোতে দেয়, রাইট রাইট, ওরা কিন্তু ভালো একটা ইনকাম করে ওই জায়গা থেকে। হ্যাঁ হ্যাঁ, কুকিং চ্যানেলে অলওয়েজ ডিমান্ড থাকবে, অলওয়েজ। এটা মনে করেন এভারগ্রিন নিশ, আমরা যদি অ্যাফিলিয়েটের ভাষায় বলি, এটা এভারগ্রিন নিশ, এটা সবসময় এটা ডিমান্ড থাকবে। আমার আম্মাকে একটা খুলে দিয়েছিলাম, উনি এটাতে কাজ করছে, উনি খুব এক্সাইটেড। আচ্ছা আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভালো কিছু একটা হবে।
ওকে, সো আমি একটু আপনাদের নাম প্রেজেন্টে রেডি করে নিই, আমাকে একটু সময় দিন। হ্যাঁ, মিনওয়াইল আজানটা শেষ হোক। আবার আমার আর আমার এলাকায় একটা এতগুলো হেল্প মসজিদ। লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমার বলতে থাকেন স্যার, আমি একটু আজানটা শেষ হলে রিপ্লাইটা দিচ্ছি, আপনি বলতে থাকেন, সমস্যা নেই, আমি শুনছি। আজানটা দেখছেন? জি স্যার, এবার বলেন স্যার। স্যার ম্যাম তো ফেসবুক বিজনেস ম্যানেজার দেখাই গেছে, কিন্তু আমি তখন ক্রিয়েট করে এখন ক্রিয়েট করতে গেছি তো করতে পারতেছি না, বুঝতেইছি না। একবার ট্রাই করছি এক্স্যাক্টলি কি প্রবলেম হচ্ছে বিজনেস ম্যানেজারে? স্যার। প্রবলেম বলতে এরা মানে একটা দেখাইতেছে যে আনলেভেল কি জানি লেখা উঠে। আচ্ছা আচ্ছা, যেটা হচ্ছে আপনি যে বিজনেসের নামটা দিয়েছেন ওই নামটা অলরেডি কেউ একজন ব্যবহার করছে, ঠিক আছে? সো এরকম বিজনেস, কিছু আমি অনেকভাবে ট্রাই করছি, দেখা গেছে আমি ওই নাম বাদ দিয়া ট্রাই করছি। আচ্ছা, আপনার কি এমনিতে কোনো বিজনেস পেজ আছে? হ্যাঁ, একটা পেজ খোলা আছে, তবে আমি আচ্ছা আচ্ছা ক্যাম্পিং করি নাই, নিউ করছি তো করার উদ্দেশ্য। আচ্ছা আচ্ছা, সো পেজের নামটা দিয়ে ট্রাই করেছিলেন? হ্যাঁ, পেজের নাম দিয়েছিলাম স্যার, কিন্তু বুঝতেছি না। আচ্ছা, তাহলে আমাকে একটু একটা কাজ করেন, আমাকে ওই জিনিসটা একটু একটা স্ক্রিনশট নিয়ে একটু গ্রুপে আপলোড করেন, ঠিক আছে? তাহলে আমি আরেকটু দেখি, দেখে হচ্ছে আমি এটার সলিউশন দিয়ে দিচ্ছি। আপনি কি আমাদের গ্রুপে আছেন? আমি ইন্নালিল্লাহ, স্যার এটা কি বললেন? তাইলে আমি ভিডিও কিভাবে দেব স্যার ওইটা না, আপনাদেরকে? মানে আপনি তো পার্সোনাল গ্রুপে নাই। না না, পার্সোনাল গ্রুপে নাই, সমস্যা নাই, আপনি ওই মেইন গ্রুপে দেন তাহলেই হবে। স্যার ঠিক আছে। ঠিক আছে স্যার লিঙ্কডইন ম্যাজিকের জন্য ওয়েট করছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ, এই আর কিছুটা সময় ওয়েট করেন, নেক্সট উইক থেকে আমাদের লিঙ্কডইন শুরু হয়ে যাবে। সো লিঙ্কডইনের ব্যাপারে একটু বলে রাখি, লিঙ্কডইনে আমাদের মডিউলের ক্লাস আছে 5টা, ঠিক আছে? সো যেটা হয় যে 5টা ক্লাস আপাতত আপনাদের লাগবে না, আপনাদের মূল ফোকাস থাকবে প্রথম ক্লাসটা, সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি আমি এটা নেক্সট ক্লাসে পুরো ডিটেলটা বলবো যে কেন এটা এত বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের প্রথম ক্লাসটা। ওই ক্লাসটা যদি পারফেক্টলি আপনারা সবাই কাজ করতে পারেন, আপনাদের ইনশাল্লাহ আর কখনোই পিছনে ফিরে তাকাতে হবে না। ওকে, এটা কি শুধু জবের ক্ষেত্রে নাকি আমরা অন্য জব বলেন, ফ্রিল্যান্সিং বলেন, ইনফ্যাক্ট আপনাদের তো আপওয়ার্ক এখনো হয়নি, হয়েছে? না স্যার। আচ্ছা, আপওয়ার্কে যখন আমরা অ্যাকাউন্ট খুলতে যাব দেখবেন তখন প্রথমেই ওরা একটা কথা বলে যে আপনি কি ম্যানুয়ালি ডাটা বসাবেন নাকি লিঙ্কডইন থেকে ডাটা আনবেন, ঠিক আছে? এটা ইভেন আপনার আপওয়ার্কের ক্ষেত্রে, লাইক আপনার আপওয়ার্কের ক্লায়েন্টরা অলওয়েজ আপনাকে লিঙ্কডইনের মাধ্যমে ফলো আপ করবে, আর ইয়ে তো আছে, ফাইবার তো আছে। সো প্রত্যেকটা ক্ষেত্রে মোটামুটি আপনাকে কাজে দিবে, এটা বেশ ভালোই কাজে দিবে। তবে ক্রিয়েটিভিটি আমাদের সাথে একটা অন্যায় করছে স্যার, এটা আবার কি? ম্যাজিক্যাল ক্লাসগুলো সব পিছনে রেখে আমাদের সামনে কনফিউজ করছে। এই জিনিসগুলো যদি একদম ট্রুলি এবং অনেস্টলি বলছি, এই ক্লাসগুলো আমাদেরকে আগে দিত, আমরা এখন পর্যন্ত আমরা আমাদেরকে আরেকটু গুছিয়ে ফেলতে পারতাম। এটা আমার মনে হয় সবাই এগ্রি করবে আমার সাথে। আচ্ছা, স্যার। যেহেতু এটা আমি একটা তো অন্যায় করছে ক্রিয়েটিভিটি আমাদের সাথে। প্রথম দিকে যেহেতু আমি ছিলাম না স্যার, আমি তো জানি না। ইউজুয়ালি আমি যখন অনেক যেসব কিছু আমাদের কাছে যেগুলো ওগুলো আমার কাছে বোঝা মনে হইতেছে, কারণ আমরা সোশ্যাল মিডিয়া আগে আমি চাইছিলাম। মাঝখানে ক্লাস ছেড়ে দিয়েছিলাম স্যার, মানে আমার মনে হচ্ছিল যে আমি এটা নিতে পারবো না। আল্লাহ, কি বলেন? হ্যাঁ, এই জিনিসগুলা তো এইটা হচ্ছে আমাদের রিয়েল লাইফের দরকার। আমি আমার নিজের জবের ক্ষেত্রে দেখছি এই ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রাম কি পরিমাণ ইম্প্যাক্ট করে। সো এটা আমাদের দরকার ছিল সবার আগে। আর ম্যামরা আমরা বলছিলাম, কিন্তু ম্যাম এতটা গুরুত্বপূর্ণ ভাবে এগুলো দেখে নাই। আমরা অনেক কথা সোশ্যাল মিডিয়ার জন্য বলা হয়েছে, সে তার শিডিউল অনুসারে করছে, কিন্তু এটা এক কথা বোঝার মতো চাপাই দিছে। লাস্টে আমি কোনো কিছু
কিছুই ওইভাবে নিতে পারি নাই আচ্ছা আমার নিজের ক্ষেত্রে। আচ্ছা সমস্যা নেই, আপনাদের স্যার সোশ্যাল আমাদের মিডিয়াতে যে কোনো ধরনের হেল্পের জন্য তো আমি আছি, ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করবো। না ম্যামও অনেক হেল্পফুল ছিল, হ্যাঁ। মানে অনেক হেল্পফুল, বাট এটা আমাদেরকে ক্লাসটা আগে দিলে আমাদের জন্য আরো বেটার হতো আমার মনে হয়। ডেফিনেটলি স্যার আমাদের মনে ইনস্টাগ্রাম ক্লাসটা হয়নি এখন। না, ওটাও হবে, সমস্যা নেই, ওটা হবে। স্যার ইনস্টাগ্রামটা আমাদের একদম আর বেসিক তো। কতদিন ক্লাস হবে? আপনাদের হচ্ছে লিঙ্কডইনের আমি ক্লাস নেব 3টা, ঠিক আছে? 3টা ক্লাস নেব, ওটা হবে 3টা, ইনস্টা হবে একটা, আর হচ্ছে আপওয়ার্কের হবে একটা। টোটাল আপনাদের 3, 4, 5 আর 5টা ক্লাস হবে। ওকে, আর এরপর হচ্ছে আপনাদের যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া রিলেটেড যে কোনো হেল্পের জন্য তো আমি আছি। ফেসবুকে আটকে গেলে জাস্ট গ্রুপে আমাকে একটু মেনশন করে জিনিসটা দিয়ে দেন, কারণ মেনশন না করলে হয় কি অনেকগুলো সেকশন তো আমি নিজেও মানে নোটিফিকেশনটা পাই না। সো একটু জাস্ট আমাকে মেনশন করে দিয়ে দিন, তাহলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করে দেব যে কোনো ধরনের সিচুয়েশনে। আর আপনারা ইয়েতে আছেন না, ওই যে ক্রিয়েটিভ ডিজিটাল মার্কেটিং হাব, এখানে আছেন না? আমি আছি স্যার। আচ্ছা, বাকিরাও এখানে একটু অ্যাড হয়ে যায়। এখানে অ্যাড হয়ে গেলে হয় কি যে আমরা বিভিন্ন আপডেটেড, লাইক আমি আমার 2021 সালের যে ব্যাচগুলো ছিল ওদেরকে জানুয়ারি মাসে ফেসবুকের অডিয়েন্স ইনসাইট যেটা দেখিয়েছি, জুনে এসে কিন্তু আমি ওটা দেখাতে পারিনি। কেন? কজ হচ্ছে গিয়ে জুনের ব্যাচগুলো কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে, আপনারা জানেন অডিয়েন্স ইনসাইট পুরাটা চেঞ্জ হয়ে গেছে। তারপর ওই ব্যাচগুলো কিন্তু আবার আমি একটা ভিডিও দিয়েছিলাম ওখানে, ওরা আবার ওই ভিডিও দেখে কারো যদি কোনো সমস্যা হয়েছে ওরা ওখান থেকে আবার যোগাযোগ করে ঠিক করে নিছে। সো হচ্ছে আপনারাও ওই গ্রুপে অ্যাড থাকেন, কারণ টেকনোলজি তো সবসময় চেঞ্জ হয়, আপনাদের জন্য হেল্পফুল হবে জিনিসগুলো। স্যার ডিজিটাল মার্কেটিং এ ইন্টারনে করার কি আপনাদের এখানে কোনো নতুন সিস্টেম আছে, শুরু হয়েছে বা হবে? হ্যাঁ, এইটা হচ্ছে কি এই যে আপনাদের এই মানে এই মাস বা নেক্সট কয়েক মাসে যতগুলা ব্যাচ শেষ হবে ওদের হচ্ছে একসাথে একটা ইন্টার্নশিপ চালু হয়, ভার্চুয়াল ইন্টার্নশিপ। সো তখন আপনাদেরকে একটা সার্কুলার দেওয়া হবে যে এখান থেকে আপনারা অ্যাপ্লাই করেন, এবং অবশ্যই এটা কেউ মিস করবেন না। প্লিজ আরেকটা এটা ট্রিক্স তো হলে আমাদের একটু প্লিজ বলবেন, আমরা এটা করতে চাই। ডেফিনেটলি এটা আপনাদের গ্রুপই দিয়ে দিবে, আপনাদের যে গ্রুপটা আছে ওখানেই দিয়ে দিবে। আরেকটা ট্রিক্স, এটা আমি আমার বাকি স্টুডেন্ট গুলাদেরও শিখিয়ে দিয়েছি, আপনাদেরও শিখিয়ে দিই, এবং ওটার রেজাল্ট আপনারা ইনস্ট্যান্ট পাবেন। সেটা হচ্ছে লাইক গত মাসেও বিজনেস ডেভেলপমেন্ট গ্রুপে আমার 2টা স্টুডেন্ট হায়ার্ড হয়েছিল। এটা ট্রিক্সটা ছিল কি, এই যে বিভিন্ন সেমিনার হয় না, তো সেমিনার হওয়ার সময় আমরা মাঝে মধ্যে আমাদের ম্যান পাওয়ারের দরকার ছিল। সো আমরা ক্লাসে এসে ফারজান আপু বললো কি যে আমার ওরকম কয়েকজন লাগবে, কেউ কি ইন্টারেস্টেড কি না, এবং অনলাইন ক্লাসও বলেছিল। এটা হচ্ছে যাদের একদম শেষের দিকে চলে গিয়েছিল তখন। সো আমি জাস্ট ওদের বলে দিছি যে এই ধরনের কোনো অপরচুনিটি আসলে কখনো হাতছাড়া না করতে, আপনারাও করেন না। দেখেন সুবিধাটা কি, হয়তো একটা মিনিমাম অ্যামাউন্ট দিয়ে আপনার সাথে এই ধরনের একটা কাজ ক্রিয়েটিভিটির সাথে আপনি কন্ট্রাক্টে আসলেন, এবং এরকম কাজ 2বার 3বার করতে করতে এরকমও হয়, যেটা লাস্ট মান্থে হয়েছে, আপনাকে কিন্তু ক্রিয়েটিভিটি থেকে হায়ার করেছে। সো মানে এগুলো হয় কি বিভিন্ন অর্গানাইজেশনে, যদি একবার আপনি ছোট ছোট 2-1টা কাজ পান, দেখবেন যে আস্তে আস্তে ওই অর্গানাইজেশন আপনাকে পিক করতে পারে কিন্তু ভ্যাকেন্সি থাকলে। সো এই টাইপের সুযোগ যদি কখনো আপনাদের গ্রুপে দেখেন পোস্ট আসছে, আপনারা একদমই হাতছাড়া করবেন না, ঠিক আছে? জি বুঝতে ভাইয়া। পেরেছি সবাই? কতজন মতো সুযোগ পায় ইন্টারনেটে? ইন্টারনেটে পায়, অনেকেই পায়। হ্যাঁ স্যার, বুঝিনি স্যার। ভাই স্যার আমাদের এই কি ইন্টারনেটে মানে মানে কিভাবে নেওয়া হয় আর কি, মানে আচ্ছা, কিভাবে নেয়? ইন্টার্নশিপে মূলত এর আগের যে সিস্টেমটা ছিল, আপনাদের সাথে হচ্ছে গিয়ে আগে কথা বলে আমরা ওভার দ্য ফোনে যারা যারা অ্যাপ্লাই করে, দেন হচ্ছে গিয়ে কনফার্মেশনের জন্য একটা ইন্টারভিউ হয় আপনাদের। যারা অনলাইন থেকে আসে হয়তো এটা অনলাইনই হয়ে যায়, গতবার অফলাইনে এনে হয়েছিল, কিন্তু এখন যেহেতু কোভিড সিচুয়েশন এখন হয়তো অনলাইনই হয়ে যাওয়ার কথা। সো একটা ইন্টারভিউ হয়, এবং এই ইন্টারভিউর পর আমরা একটা ফাইনাল সিলেকশন দিই যে ইন্টারভিউ থেকে এরা ঠিক আছে। দেন ওনাদের থেকে হচ্ছে আমরা একটা অ্যামাউন্ট নিই, আপনার 5,000 টাকার মতো একটা অ্যামাউন্ট নেই। কারণ হচ্ছে কি অনেকে যদি ফ্রি ইন্টার্নশিপ দেখে তাহলে অর্ধেক করে ছেড়ে দেয়, কেউ যদি ছেড়ে না দেয় এই কারণে আমরা 5,000 টাকা নেই। ইন্টার্নশিপ শেষে আমরা আবার ওই টাকাটা ফেরত দিই। আপনার 3 মাস 4 মাস ইন্টার্নশিপ হয়, ওর পর হচ্ছে আবার ওই টাকাটা আমরা ফেরত দিয়ে দিই। স্যার ইন্টার্নশিপে কি মানে আমাদের দিয়ে কাজ করে না হবে না, হ্যাঁ, মানে কি? আপনাদের কাছে বিভিন্ন ধরনের প্রজেক্ট দেওয়া হয়, যে প্রজেক্টের এই কাজ বা এই কাজগুলো করে দেওয়ার জন্য, এবং আপনাদের জন্য আলাদা আলাদা গ্রুপ থাকে, প্রত্যেক গ্রুপে একজন মনিটর থাকে, উনি হচ্ছেন এই জিনিসগুলো মনিটরিং করে আর কি। এটা তো অনেক বড় অপরচুনিটি, আপনাদের মতো মানুষদের কাছ থেকে গাইডলাইন পেয়ে কাজ শেখা মানে এটা তো অনেক বড় অপরচুনিটি। স্যার এটার তো কোনো ক্লাস নাই যে 1 ঘন্টা ক্লাস কিংবা না প্রতিদিন? জব, না, এটা আপনাদের একদম পারফেক্টলি জবের মতো। ভাইয়া জি।
বলতেছিলাম যে ইনস্টাগ্রামারে যদি আমি যে কোনো প্রোডাক্ট সেল করতে চাই তো মিনিমাম কত ফলোয়ার থাকলে বেটার হয়, মানে মানে সর্বপ্রথম থেকে? আচ্ছা, ইনস্টাগ্রামের ব্যাপারটা কি, আপনার এখনো যদিও ওইরকম ভাবে ফুটে ওঠে নাই, বাট ইনস্টাগ্রামে হচ্ছে আপনার যত ফলোয়ার বাড়ানো যায় একদম শুরুতে অ্যাটলিস্ট 100, মানে এটা হচ্ছে আপনার জন্য বেটার। ইনস্টাগ্রাম যখন করবো তখন আমি আপনাদেরকে বলবো যে 3 ধরনের মার্কেটিং হয়। এর মধ্যে একটা অলরেডি আপনারা করছেন ফেসবুকের সময়, ওটা যদি আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিব তাহলে আপনাদের একটু মনে চলে আসবে। ফেসবুকের সময় আপনারা একবার করছেন, ওটা হচ্ছে আমরা বলি পেইড মার্কেটিং। ফেসবুকে রাইট, রাইট, এক্স্যাক্টলি, এটা হচ্ছে পেইড মার্কেটিং। তারপরে একটা থাকে সেটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, যেটা আমরা ইনস্টাগ্রামের ক্লাসে করব, যেটা আরেকটা নাম হচ্ছে হ্যাশট্যাগ রিসার্চ করা। এন্ড ফাইনাল আরেকটা যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এইটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল। এটা সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে আপনার মার্কেটিং। এই মার্কেটিংটা যদি কখনো করা যায়, এটা করতে পারলে সবচেয়ে বেটার। লাইক দেখবেন এখন বিভিন্ন যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে, লাইক সোলাইমান সুখন বলেন বা হচ্ছে সালমান মুক্তাদির বলেন, ছোট ভাই, রাফসান্দা ছোট ভাই, এরা দেখবেন কি বিভিন্ন ধরনের খাবারের অ্যাড দেয় বা বিভিন্ন ধরনের পণ্য দ্রব্যের অ্যাড দেয়, এবং ওই প্রোডাক্টটা দেখবেন উইদিন মিনিটস বা উইদিন আ ডে পুরো স্টক আউট হয়ে যায়। সো এইগুলো হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল অ্যাডভার্টাইজমেন্ট ইনস্টাগ্রামে। আর ইনস্টাগ্রামের ক্লাসে আমি হচ্ছে গিয়ে প্রত্যেকে হচ্ছে ওইদিন ইনস্টাগ্রামটা ইনস্টল করে আনবেন, ইনশাল্লাহ অ্যাটলিস্ট ছেলেদের দুঃখ দূর হয়ে যাবে। যারা ছবি আপলোড করলে 5টা-10টা লাইক আসে, এই দুঃখটা দূর হয়ে যাবে ইনস্টাগ্রামের ক্লাসে। এই দুঃখটা আপনাদের আর থাকবে না, এটা আপনাদের দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এইটা আবার ঠিক, ইনস্টাগ্রামটা আবার একটু রেসিজমটা বেশি হয়। এইটা এই প্রবলেমটা আর হবে না, এটা না হলে দেখবেন যে সব ঠিক আছে। ওকে, সো আমি একটু নামটা দেখে নেই। প্রণব হালদার, প্রণব হালদার, আচ্ছা একটু আমাকে বললেন যারা চ্যাট বক্সে নাম দিয়ে গেছে ওনাদের কি ওনাদের নামটা জি আসছে? জি আছি আমি। ওকে, আব্দুল্লাহ আল মাসুদ ভাইয়া প্রেজেন্ট। ওকে, রেজিনা ফারহানা স্যার, জি স্যার আমি আছি। ওকে, এমডি আরিফুর রহমান, ইয়েস স্যার আছি। হোসেন মোহাম্মদ শাহরিয়ার, হোসেন মোহাম্মদ শাহরিয়ার, আচ্ছা ওনার নাম কি আছে চ্যাট লিস্টে? আছে না, চ্যাট লিস্টেও নাই। ওকে, তারপর হচ্ছে সাদাফ আহমেদ, সাদাফ আহমেদ তো ছিলেন, উনি মনে হয় ডাক্তারের কাছে গেলেন, চ্যাট বক্সে দিয়ে গেছে বোধহয়। আচ্ছা, সাজিদ হোসাইন, সাজিদ শুভ নামের একজন, উনি সাজিদ উনিও ছিলেন, চলে গেছেন উনি। আফরিন আক্তার মোহনা, আফরিন আক্তার মোহনা নাই। জাহিদ হাসান প্রিন্স স্যার ছিল। ছিল, আচ্ছা। এমডি শরীফুল ইসলাম, এমডি শরীফুল ইসলাম, স্যার উনিও তো ছিল। ওকে। সাজিদ আল হোসাইন, সাজিদ আল হোসাইন, ভাইয়াটাও ছিল, চ্যাট বক্সে নাম দিয়ে দিয়েছে। আচ্ছা। এমএসটি ফাতেমাতুজ জোহরা শাম্মী, ইয়েস স্যার। আফরোজা কামাল, প্রেজেন্ট টিচার। মাহমুদা তাসনিম, প্রেজেন্ট স্যার। এমডি তোফায়েল আহমেদ ছিল, হ্যাঁ উনিও ছিল, উনি ইয়ে গেছে। মাইশা খান রশনি, মাইশা খান স্যার রশনি ছিল। ওকে। ফাতেমাতুজ জোহরা দিশা, প্রেজেন্ট স্যার। ওকে। রবিউল হাসান সজীব, রবিউল হাসান সজীব, আচ্ছা। এমডি তৌহিদুল ইসলাম, ইয়েস স্যার। এমডি তারেক হাসান, জি স্যার আছে। রাবেয়া ইসলাম তনয়, চ্যাট বক্সের দেখেন নাম দিয়ে গেছে, ছিল। ওকে স্যার, ঠিক আছে। শেখ কামরুজ্জামান, ইয়েস স্যার। তাসনিম আবিদিন, প্রেজেন্ট স্যার। সাব্বির, সাব্বির, ওকে। সো মোটামুটি সবাই আজকে প্রেজেন্ট আছেন, ওকে ফাইন। এবার আমি একটু এইচডব্লিউ টা একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, এইচডব্লিউ টা কি করবেন, সবার আগে আপনারা হচ্ছে একটা ভিডিও মেক করবেন। আপনারা তো মোটামুটি জানেন যে কি বিষয়ে আপনারা ভিডিও করবেন বা কি নিয়ে করবেন। সো সবার আগে হচ্ছে আপনারা একটা ভিডিও মেক করবেন আপনাদের চ্যানেল নিয়ে। এরপর ওই ভিডিওটাকে আপনি এসইও করবেন এবং ওই ভিডিওটা আপনি এডিট করে আপলোড করবেন। পারবেন না সবাই? আরেকবার বলবেন স্যার? সবার আগে হচ্ছে একটা ভিডিও তৈরি করবেন এবং একটা চ্যানেল তৈরি করবেন। এরপর ওই ভিডিওটা আপনি এডিট করবেন, এডিট করা শেষে ওই ভিডিওটাই আপনি এসইও করে আপলোড করবেন। স্যার, স্যার আচ্ছা আমার এই পিসিতে আমি ওই যে অ্যাডোবিটা ইনস্টল করতে পারতেছি না, ওটা ইনস্টল হয় না।
আচ্ছা, আমি একটা ইনস্টলেশন নোট দিব যখন ভিডিওটা আপলোড করব, ওইটার উপরে একটা ইনস্টলেশন নোট দেওয়া থাকবে, জাস্ট ওইটা একটু ফলো করে দেখবেন যে থ্যাংক ইউ ইনশাআল্লাহ সো মাচ স্যার, এটা দরকার ছিল। স্যার। স্যার একটু আপলোড দিয়ে দিন। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, তাহলে সবাই ভালো থাকেন। অলরেডি কেউ একজন আমাদের আইডিতে লগ ইন করছে, হয়তো বা কারো মেকআপ ক্লাস আছে যে কারণে আগে থেকেই সাইন ইন করছে। সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে। এবং নেক্সট ক্লাসে সবাই মাথায় রাখবেন, আমাদের কিন্তু সবচেয়ে কোর ক্লাস, মানে পুরো ডিজিটাল মার্কেটিং এ যদি বলেন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ক্লাস, সেটা হচ্ছে লিঙ্কডইন এর প্রথম ক্লাসটা। ঠিক আছে, তো সবাই একদম টাইম মতো চলে আসবেন। স্যার আমি Okay? যেভাবে পোস্টটা দিয়ে দিচ্ছি একটু আমারটা একটু খেয়াল করবেন, কারণ আচ্ছা, ওকে ওকে স্যার, আমি দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ওকে স্যার, ভালো থাকেন তাহলে সবাই। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।